আচ্ছা, রেকর্ডিং ঠিক আছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া। আচ্ছা, আমি মেইন সেশনে যাওয়ার আগে যে কয়েকজন জয়েন করছেন তাদের কাছ থেকে দুই একটা বিষয় কথা জানতে চাচ্ছি, ওভারভিউ বলতে পারেন আমার মেইন সেশনে জয়েন করার আগে। এর মধ্যে সবাই জয়েন করুক যে কয়জন জয়েন করার আছে। ক্লায়েন্ট পার্সোনা কি? ক্লায়েন্ট পার্সোনা কেন দরকার? সাস্টেনেবল বিজনেসের সাথে ক্লায়েন্ট পার্সোনার সম্পর্ক কি? এই বিষয়গুলো কি আপনারা জানেন কিনা বা আপনাদের আইডিয়াটা কি আমাকে একটু যদি ইনফর্ম করেন, তাহলে যা বুঝেন। আমি আপনাকে কিছু কোশ্চেন দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন কিনা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। একজন একজন করে হ্যান্ড রেজ করে বলতে পারেন। অন্যথায় আপনাদের নিজেদের কোনো প্রশ্ন আছে কিনা সেটাও আমাকে বলতে পারেন, আমি নোট করব। হ্যাঁ, রাকিব ভাইয়া হ্যান্ড রেজ করছেন, আপনি আনমিউট করে আপনার কোনো প্রশ্ন যদি থাকে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না স্টিল, আমি কিন্তু খাতা কলম নিয়ে বসছি। আপনারা আমাকে যে প্রশ্নগুলো এখন করবেন সেগুলো আমি নোট নিব, আপনাদেরকে ছবি তুলে পাঠাই দিব। আমি যেহেতু ভিডিওতে আসি না তাই আপনারা এটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সিরিয়াসলি বলছি আমি কিন্তু খাতা কলম নিয়ে নোট করতে বসে পড়ছি। সো আপনারা যারা জয়েন করছেন, ইফ পসিবল একটু খাতা কলম নিয়ে বসেন। আই হামলি রিকোয়েস্ট টু অল অফ ইউ। কারণ আমাদের একটা বিষয় মনে রাখা প্রয়োজন, আমরা অনেক ইনফরমেশন ওভারলোডেড একটা দুনিয়াতে বসবাস করছি। প্রত্যেকটা জায়গায় প্রচুর ইনফরমেশন। ইভেন আমিও আপনাকে এখন অনেক ইনফরমেশন দিব। ফেসবুক স্ক্রল করেন, ইনফরমেশন। ইউটিউবে যান, ইনফরমেশন। ইনস্টাগ্রামে যান, ইনফরমেশন। আমার যে কোর্স চলছে লিঙ্কডইন এক্সেলেটর বা লিঙ্কডইনে যান, ইনফরমেশন। আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন, ইনফরমেশন। আপনারা যারা ফাইবারে কাজ করেন, ইনফরমেশন। গুগলে যান, ইনফরমেশন। চ্যাট জিপিটি কে প্রম্পট করেন, ইনফরমেশন। বলতে পারেন আমরা এখন ইনফরমেশনের দুনিয়ায় বা ডুবে যাচ্ছি। এত বেশি ইনফরমেশন, নাক পর্যন্ত ডুবে গেছি আমরা, জাস্ট আরেকটু হলে মরে যাব ইনফরমেশনের চাপে। এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি। সো এখন আমাদেরকে খুবই সচেতন ভাবে কোন ইনফরমেশন আমি টেক অ্যাওয়ে করব, কনজিউম করব, আর কোন ইনফরমেশন আমি বাই চান্স বা বাই চয়েস, দুই ভাবেই আমি অ্যাভয়েড করব। এই বিষয়টা কিন্তু আমাদেরকে সচেতন ভাবে কনসাসলি ডিসাইড করতে হবে। আপনি যদি কনসাসলি ইনফরমেশন চুজ না করেন তাহলে ইনফরমেশন আপনাকে চুজ করবে। রং ইনফরমেশন, নট রাইট ইনফরমেশন। If you don't choose right information consciously, then wrong information choose you and distracted you. এই কথাটুকু আপনাদের কাছে যদি ভ্যালুয়েবল মনে হয় আমাকে একটু জানাতে পারেন, ভি লিখে, চ্যাটে ভি লিখতে পারেন। তাহলে আমি বুঝতে পারবো আমি যে 2 মিনিট কথা বললাম সেই 2 মিনিটের কথা আমি আপনাদের কিছু দিতে পারলাম, যে এটা ভ্যালুয়েবল একটা কথা ছিল। আচ্ছা, চ্যাটে দেখেন সবাই, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যদি জানেন আমাকে বলতে পারেন, আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এছাড়া ক্লায়েন্ট পার্সোনা নিয়ে আর কোনো এনকোয়ারি আপনাদের আছে কিনা আমাকে একটু বলেন। চ্যাটে লিখতে পারেন, মুখে বলতে পারেন, একজন একজন করে আনমিউট করে। আমি 15 মিনিট আপু পর্যন্ত
কাছ থেকে শুনতে চাচ্ছি, তারপরে আমি নিজের কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলেন। হ্যাঁ, আমি বলি এই যে ক্লায়েন্ট পার্সোনা বলতে আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এই যে আপনার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব, রাইট? জি জি আমি জি আপনাকে, আপু ওকে, কেন বলেন তো জি আপনার নামটা ইম্পর্টেন্ট? বিকজ অফ, আমি যখন আপনার নাম ধরে আপনাকে ডাকি আপনার খুব ভালো লাগে শুনতে, আমাদের নিজেদের নামটা আমাদের সবার কাছে প্রিয়। জি জি ওকে, এবার আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই আপনার বায়ার পার্সোনা। এটা কি সাপোজ মনে করেন আমার একটা এক্সাক্ট যে বায়ার পার্সোনা লাগবে। বায়ার পার্সোনা বলতে অ্যাকচুয়ালি আমি কি পছন্দ করি, আমি কোথায় থাকি, আমি কি করি, হ্যাঁ এটা বলতে পারেন। আমার বিষয় হচ্ছে একটা মানে বায়োডাটা আর কি। সো আরেকটা কথা হচ্ছে মানে বায়ার পার্সোনা কেন লাগবে, বিকজ অফ আমি যদি আপনার ওই যদি কলম বিক্রি করতে যাই, তো তখন হুম, আমার কি করতে হবে আপনার ওই যে যাদের কলম লাগবে, আমি ওই ক্যাটাগরির মানুষজন বা ওই ক্যাটাগরির মানুষগুলোকে আমার লাগবে আমার কলমটা বিক্রি করার জন্য। কিন্তু যারা কলমের উপর ইন্টারেস্ট না, আমি যদি ওদেরকে যদি টার্গেট করতে যাই বা ওদের কাছে যাই, তো আমার মনে হয় না আমি কলমটা সেল করতে পারবো। সো এক্ষেত্রে আপনার বাইরের পার্সোনা এবং আপনার বাইরের পার্সোনার গুরুত্ব হচ্ছে ঠিক এই জায়গার মধ্যে। সাস্টেনেবল আচ্ছা, বিজনেসের সাথে ক্লায়েন্ট বা বাইরের পার্সোনার সম্পর্ক কি? আমি যখন কোনো একটা বিজনেস করব, এটাকে আমার সাস্টেনেবল করতে হবে, তারপর আপনার স্কেল আপ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্স কিংবা আমার টার্গেটেড ক্লায়েন্ট হতে হবে। আমি যদি আমার নিশের ব্যতীত মানে হচ্ছে আউট অফ নিশের মানুষজনকে টার্গেট করি, তাহলে আমার মনে হয় না আমি আমার বিজনেসটাকে খুব বেশি দূর আগে নিয়ে যেতে পারবো। সো ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট সেল করতে পারবো, দুইটা করতে পারবো, দেন থার্ড নাম্বার থেকে গিয়ে আমি ড্রপ হয়ে যাব। আর এখানে একটা কথা হচ্ছে কিভাবে বায়ার পার্সোনা মানে হচ্ছে রিসার্চ করব বা কিভাবে করবেন। হ্যাঁ, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওই ইন্ডাস্ট্রি রিলেটেড মানুষজনগুলো কে নিয়ে আমি টার্গেট করতে হবে। আর আমি আমার মানে কথাবার্তাগুলো একটু বলি। আমি এই যে 2018 সাল থেকে ই কমার্সে কাজ করতেছি, মেইনলি হচ্ছে শোয়েবে আর কি। আর শোয়েবে এক হচ্ছে আপনার মিনিট ভাইয়া, প্রোডাক্ট। 2018 সাল থেকে কি সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, আমি দিচ্ছি আপনার হচ্ছে এই যে আপনার ই কমার্সের ধরুন আপনার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন সার্ভিস, তারপর হচ্ছে এসইও, মানে বলতে গেলে আপনার হচ্ছে প্রোডাক্ট রিলেটেড আর কি। তারপর আচ্ছা, দেন হচ্ছে প্রোডাক্ট আপনার হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। রিলেটেড জি সার্ভিস। জি জি তো আচ্ছা ভাইয়া। ওইটার জি তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই এটা আমার যখন হচ্ছে রিসার্চ করতে হবে, মা- মানে কেন আপনার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ফাসানাটা রিসার্চ করব। আমাকে দেখতে হবে আমার ইন্ডাস্ট্রি রিলেটেড মানে কারা কারা আছে। আমি এই যে এক্সাম্পল আমি যদি সইফে নিয়ে সার্ভিস দিই, তো আমার দেখতে হবে সইফে রিলেটেড কারা আপনার ইন্টারেস্ট। আমি যদি আবার আপনার এই ওয়ার্ডপ্রেস নিয়ে করি মানে রিসার্চ, তাইলে এটা হবে না। সো আর আমাকে একটু ছোট শপিফাই এর করে বলবেন, আশেপাশে আরো দুই একদিন বলতে চাইলে তো 15 মিনিটের পর আমি আমার মেইন সেশনটা শুরু করবো, একটু ছোট করে হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। জি। তো এখন কথা হচ্ছে আমি আমার এই যে শপিফাই এর আশেপাশে বা শপিফাই নিয়ে যারা ইন্টারেস্ট আছে বা যারা এটা নিয়ে কাজ করে আগ্রহ মানে দেখায় বা বিভিন্ন কোর্স করতেছে, মানে এনিথিং মানে শপিফাই রিলেটেড, দেন আমি আমার টার্গেটেড একেবারে টার্গেটেড আপনার ক্লায়েন্টটা বা বায়ার পার্সোনাটা মানে পেয়ে যাব। সো আমার মনে আচ্ছা। হয় বেসিক্যালি হচ্ছে কি এই টাইপের। আর হ্যাঁ, আমি একটা কথা বলবো। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ বলেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মনে করেন এই যে আপনি যে কোর্সটা করাচ্ছে মানে লিঙ্কডিন, লিঙ্কডিন নিয়ে আপনার হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে আর কি। হ্যাঁ, তো এই এই আপনার এই কোর্সের বা ইয়ার জন্য আমি হচ্ছে আপনার 1000% টার্গেটেড অডিয়েন্স। এই কোর্সটা আমার অ্যাকচুয়ালি লাগবে। কিন্তু এখন যদি নিউ একটা কামার হয়, উনি মনে করেন এখনো কোনো স্কিল ডেভেলপ করে নাই বা ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে নাই, ইভেন মনে করেন ওনার স্কিলটা হচ্ছে মানে হার্ড স্কিলটা হচ্ছে জিরো। সো ওনার ক্ষেত্রে আপনার এই কোর্সটা মানে কখনো কাজে আসবে না। হ্যাঁ, তো আমি মনে করি মানে যিনি কোনো নিউ কামার মানে নিউ ব্রন বেবি আর কি, ওনার জন্য আপনার এই কোর্সটা মানে কখনো কাজে আসবে না। বাট যারা আপনার স্কিলফুল বা যারা মার্কেট প্লেসে কাজ করতেছে বা অনেকদিন ধরে আছে, এখন চিন্তা করতেছে ব্র্যান্ডিং করবে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ টাজ খুঁজবে, ওনাদের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই এই এই ওনাদের ক্ষেত্রে আপনার কোর্সটা হচ্ছে মানে সবচেয়ে বেশি পারফেক্ট। মানে আমি এখানে আপনার বুঝালাম মানে হচ্ছে নিউ আর এক্সপিরিয়েন্স আচ্ছা, বুঝতে মানে পেরেছি এটা ভাইয়া। আর ওকে কি। ভাইয়া, হ্যাঁ জাযাকাল্লাহ খাইরান, আপনাকে সুন্দরভাবে আপনার
ইনফরমেশন গুলো বা আপনার তথ্যগুলো দেওয়ার জন্য। আচ্ছা, আর কেউ কিছু আমার অ্যাড করতে চান বা আপনাদের কোনো প্রশ্ন আছে যেটা আমি আজকের সেশনে উত্তর দিই আপনারা চান? আমার যতটুকু আল্লাহ রবুল আলামিন নলেজ দিছেন ততটুকু থেকে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের কাছ থেকে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। আমার প্রশ্ন নাই, তবে আমি এই এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট ভাবে দিতে চাই। এই কারণ আচ্ছা আপু, হচ্ছে যে একটু ছোট করে দিন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা যে ঠিক আছে। অনেকেই আমাদের এখানে অনেকেই আসে যে যাদের স্কিল আছে, যারা জানে যে তাদেরকে এখন ক্লায়েন্ট খুঁজতে হবে, কিন্তু কিছু ওয়ার্ডে তারা ভয় পেয়ে যায়। এটার মধ্যে দিয়ে আমরা মনে হয় আমরা সবাই আসছি, এখানে যারা আছে তাদেরও থাকতে পারে, কারণ সবার রিসার্চ করে আসার সময়টা থাকে না। যেমন ক্লায়েন্ট অডিয়েন্স, ক্লায়েন্ট পার্সোনা, এই ওয়ার্ড গুলা হচ্ছে তাদেরকে ভয় লাগায় দেয়। তো আমি এই ব্যাপারটা একটু ডিফারেন্ট ভাবে এক্সপ্লেন করতে চাই যে আমার স্কিল আছে অথবা আমার একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এখন আমাকে এটা বিক্রি করতে হবে, স্কিলটাকে বিক্রি করতে হবে অথবা প্রোডাক্টটাকে বিক্রি করতে হবে। মোট কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে হবে। কার কাছে পৌঁছাতে হবে? যার কাছে পৌঁছাতে হবে সেই হচ্ছে ক্লায়েন্ট। তো এখন ক্লায়েন্ট তো আর যে কেউ না, তার মানে হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষ হচ্ছে ক্লায়েন্ট। তো কারা ক্লায়েন্ট? এই কারা প্রশ্নটা করতে গিয়ে আমরা যে প্রশ্নগুলা করব বা যে উত্তরগুলো খুঁজে বের করবো সেটাই হচ্ছে ক্লায়েন্ট পার্সোনা। মানে মানুষটার ক্যারেক্টারিস্টিক, ক্লায়েন্টের ক্যারেক্টারিস্টিক, সে আমার প্রোডাক্টটা কেন নিবে, সে আমার স্কিলটা কেন গ্রহণ করবে, তার কেন দরকার আমার স্কিলটা, কাদের দরকার, তারা এই এই যে একটা ক্যারেক্টারিস্টিক বের করা, এটাই হচ্ছে ক্লায়েন্ট পার্সোনা। আর এটা হচ্ছে আমাদের আপনি যেটা বলছেন যে কেন ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা গুরুত্বপূর্ণ। আমি যদি নাই জানি যে আমার ক্লায়েন্ট কারা, তাহলে আমি কিভাবে আমার স্কিলটা তাদের কাছে পৌঁছাবো বা আমার প্রোডাক্টটা তার কাছে পৌঁছাবো। এই কারণেই হচ্ছে এটা সার্চ করাটা মানে গুরুত্বপূর্ণ। আর সাস্টেইনেবল বিজনেসের সাথে ক্লায়েন্ট পার্সোনাল সম্পর্কটা কি, ওই ওই জিনিসটাই, যে আমি যদি তাদের কাছে পৌঁছাতে না পারি, আমার একটা পার্টিকুলার স্কিল আছে, ওই স্কিল যাদের দরকার আমার তার কাছেই পৌঁছাতে হবে। যখন আমি তার কাছে পৌঁছাতে পারবো বা সে আমার কাছে পৌঁছাতে পারবে, কোনো একটা ব্রিজ আমি তৈরি করতে পারবো, তখনই কিন্তু আমার কাছে আমার বিজনেসটা সাস্টেইনেবল হবে, বিকজ তখন আমার ক্লায়েন্ট ফ্লো আসবে। আদারওয়াইজ আমি আমার স্কিল নিয়ে বসে থাকবো, সেটা $1,000,000 স্কিল হলেও কোনো কাজে লাগবে না, বিকজ তখন হচ্ছে আমি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবো না, ক্লায়েন্টও আমার কাছে পৌঁছাতে পারবে না, এবং আমিও হচ্ছে আমার বিজনেসটা সাস্টেইনেবল হবে না। আর কিভাবে হচ্ছে আমি পার্সোনাল সার্চ করব? আমি একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি লেবু বিক্রি করি, এখন লেবু নিয়ে যদি আমি বসুন্ধরার সামনে বসে থাকি, তাহলে আমার একটা হলে সেল হবে। আর আমি যদি কোন একটা জায়গার মোড়ে বসে থাকি, সেখানে আরেক ধরনের সেল হবে। হ্যাঁ, আমাকে বুঝতে হবে যে আমাকে কোথায় যাইতে হবে, যে লেবু কিনবে, যেখানে আমার লেবু বিক্রি হবে আমার কিন্তু সেখানেই যাইতে হবে। তো আমার মনে হয় যে আমার কোথায়, আমি আমার ক্লায়েন্ট গুলার ক্যারেক্টারিস্টিক্স কি, আমি কোথায় পাবো, এইটাই হচ্ছে রিসার্চ করা জায়গাটা হচ্ছে আপনার, মানে আমি কিভাবে রিসার্চ করব। লাইক আমার যদি স্কিল হয়, আমি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, ওখানে হচ্ছে আমি আমার ইয়াটা সার্চ করব। তারপর আচ্ছা আমার এতটা ক্লিয়ার আইডিয়া নাই, যতটুকু আইডিয়া আছে অতটুকু থেকে বলে। আচ্ছা, জাজাকিল্লাহ খাইরান আপু, আপনাকে এত সুন্দর ইনফরমেশনের জন্য আমাদের সবার সাথে শেয়ার করেছেন। আচ্ছা, আর কেউ, আমি আর একজনের কাছ থেকে শুনবো উত্তর। আর যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে সবার প্রশ্ন আমি শুনবো, মানে একটু ছোট করে শুধু টু দি পয়েন্ট প্রশ্নটাই করতে হবে, কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না। আপনারা যদি সবাই এক্সপ্লেনেশন দিতে যান তাহলে আমি আমার কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি জুনাইদ বলছিলাম, জুনাইদ আহমদ। জুনায়েদ আহমদ, ওকে ভাইয়া, জি বলেন। আমার শুধুমাত্র একটা ছিল আর কি, রিকোয়েস্ট ছিল বা প্রশ্ন, যেটাই বলেন। হুম সেটা হইতেছে, যেহেতু এখন পর্যন্ত আপনার সম্পর্কে যতটুকু জানলাম যে আপনি লিঙ্কডইনে একটা ভালো স্ট্রং পজিশন ছিল, সামহাও আপনার আইডিটা চলে গেছে, হুম, আপনি আবার এটা গ্রো করবেন। তো ইনশাল্লাহ। আপনার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স ছিল, মানে যখন আপনার লিঙ্কডইনে যখন ভালো অ্যাক্টিভিটি ছিল না, তখন আপনার কি পর্যায়ে ছিল, বা লিঙ্কডইনে ভালো অ্যাক্টিভিটি যখন হয়েছে, একটা ভালো ব্র্যান্ডিং তৈরি হয়েছে, তারপরে আপনার কি লেভেলের ফেসিলিটিস গুলো আপনি পাইছেন, ওইগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার স্টাডি, আমার কেস স্টাডি। হ্যাঁ, বলতে পারেন কেস স্টাডি, বা লিঙ্কডইন গ্রো হওয়ার পরে যে আমরা যেরকমটা শুনি, লিঙ্কডইন যদি ভালো পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি ভালোভাবে দাঁড়ায়, সেই ক্ষেত্রে লিঙ্কডইন অ্যাকাউন্টটাই নাকি একদম একটা মেশিনের মতো কাজ করে ক্লায়েন্ট হান্টিং এর জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর কোনো প্রশ্ন আছে?
আপনার না, এটাই। প্রশ্নটা যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে সোনিয়া আক্তার অথবা সোনিয়া শাইন, মানে আমি যে দুইটা আমার যে নাম এবং আমি যে ব্র্যান্ডিং করতেছি সোনিয়া শাইন, আমার কেস স্টাডি জানতে চান? হ্যাঁ, ছোট্ট করে যদি একটু বলতেন, এটা যদি আপনি। এটা আমি সবার শেষে শেয়ার করব। একটা কেস স্টাডি তো ভাইয়া ছোট করে শেয়ার করা যান? এটা 5-7 বছরের একটা লাইফ স্টোরি তো কেস স্টাডি, রাইট? হ্যাঁ, তো এটা বড় 5 বছরের জীবন কি 5 মিনিটে বলা যায়? না, আপনি শেষের দিকে, অর্থাৎ যে আচ্ছা, সময়টাতে আপনার লিঙ্কডইনটা গ্রো হয়েছে ভালোভাবে, আমি ওইটার। বুঝতে পারছি। আমি আপনাদের সাথে ছোট করে এক্সকে বলবো আর বড় করে একটা সিরিজ লিখছি, ঠিক আছে? জি, জি। দুইটা ছোট করে বলবো আজকে, আর বড় করে যদি আমার লাইফ এই কেস স্টাডি আকারে জানতে চান সেই ক্ষেত্রে আমি একটা সিরিজ লিখছি, আপনার কি কোর্স করা উচিত, কোর্স কনফিউশন। প্রতিটা পর্ব প্রতিদিন রাত 9টা বাজে আমি আমার প্রোফাইলে পাবলিশ করছি। আজকে আপনাদের সাথে কথা বলা শেষ হলো, রাত 10টা বাজে পাবলিশ করবো ইনশাআল্লাহ। পোস্টগুলো একটু বড়, কারণ আমি যা এত বছরের বলতে বিশেষ করে গত 19 মাসে আমি নিজে ক্যারিয়ার স্টিক, মানে আমি নিজে যেদিন থেকে পার্সোনাল ব্র্যান্ডিং করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত কিভাবে কি শিখছি আপনারা পরে না বলে আমি এখনই বলে দেই। আমার অনলাইন ক্যারিয়ার 2020 সালের এপ্রিল থেকে আজ পর্যন্ত আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি 2020 সালের আগস্ট থেকে আজ পর্যন্ত। এর মধ্যে 2023 সালের 2024 সালের মার্চ পর্যন্ত আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। 2024 সালের এপ্রিল থেকে আজকে 2025 সালের এপ্রিল, 1 বছর। এর আগে আছে 8-9 মাস। আমি নিজে কারোর সাথে কাজ করছি না, আমি অ্যাজ আ কোচ, এন্টারপ্রেনার, পার্সোনাল ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন তাহলে আমার সবচাইতে বেটার গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ ইন টার্মস অফ স্কিলস, নট ইন টার্মস অফ মানি, in terms of skills, in terms of branding, in terms of recognition, সকল কিছু থেকে আমার 3.5 বছরের ক্যারিয়ারের চাইতে আমার এই 19 মাসের ক্যারিয়ার স্ট্রাগল যত বেশি, লাইফের গ্রোথ তত বেশি। কারণ একটা ছোট্ট মার্কেটিং সাইকোলজি বুঝেন, বর্তমান দুনিয়ায় কেউ কারো প্রোডাক্ট কেনে না, কেউ কারো সার্ভিস কিনে না, কিচ্ছু কিনে না, সবাই কিনে স্টোরি। Your life story, your struggle story is your business. এগ্রি করেন কে কে? আমি একটু জানতে চাই, একটু ইয়েস লিখে বলেন তো। আপনারা যে যাই কিনেন না কেন, সবাই কি আসলে প্রোডাক্ট আর সার্ভিস কিনেন, নাকি ওই ব্যক্তিটার স্টোরিটা কিনেন? কারণ ওই স্টোরির মধ্যেই তার প্রোডাক্ট এবং সার্ভিস গ্রো করে। ইউ পারচেস সামওয়ানস স্টোরি, নট সামওয়ানস প্রোডাক্ট অর স্কিল অর সার্ভিস। সো এই 19 মাস আমার স্টোরি তৈরি হয়েছে, এর আগেও আমার স্টোরি তৈরি হয়েছে। 19 মাস আমার সবচেয়ে বেশি স্ট্রাগল এবং স্টোরি। নাও আলহামদুলিল্লাহ আই এম বিল্ডিং মাই বিজনেস অ্যান্ড ব্র্যান্ড। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমি এখন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ক্লায়েন্ট পার্সোনা নিয়ে আমরা প্রচুর কথা বললাম। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু ইনফর্ম করবেন, একটু আমাকে বলবেন ইয়েস, কারণ আমি আসলে এখন শুনতে জি পাচ্ছি আপু, না। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদেরকে পাবলিশ করে দিছি। আপনারা চাইলে এখানে দেখছেন, আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এইটা আপনারা পরও নোট করে করে রাখবেন, সেভ করে রাখবেন প্লিজ। আচ্ছা, এটা সেভ করে রাখবেন সো দ্যাট আপনি যেন এটা পরে দেখতে পারেন। কারণ কি, এইটা আমার 3 ঘন্টা লাগছে, বিলিভ ইট অর নট। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইটা লিখতে আমার 3 ঘন্টা সময় দিছি, এবং আই এম হ্যাপি। আপনারা পড়েন আর না পড়েন এতে আমার কিছু আসে যায় না, আমি হ্যাপি। ওকে, আমি ছোট করে এটা পড়ে এটার পিছনে সাইকোলজি বলছি, তারপরে আমি অফার ক্রিয়েশনের পার্টটাতে চলে যাব। ওইটাতে আমি সময়টা একটু আজকে কম নিব, বিকজ অফ ওইটাতে সময়টা না দেওয়ার তেমন দরকার পড়বে না এখানে। আচ্ছা, আমি এটা পর্ব 4 লিখছি, পর্ব আগে 5টা পর্ব লেখা আছে। কিভাবে আমার এই কনসেপ্টটা আসলো, মানে আমি এই যে সিরিজটা লিখবো, এই কনসেপ্ট কোত্থেকে আসছে। আপনি যখন বিজনেস পার্সন হিসেবে কাজ করার চিন্তা করবেন, তখন আপনার চোখ, নাক, মুখ সবকিছু খোলা রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় সুপার অবজারভেশন পাওয়ার কাজে লাগাতে হবে। আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনি যদি অবজার্ভ করতে পারেন, প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন, বাংলাদেশ কেন পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় প্রবলেমে ভর্তি। আমাদের এখন পৃথিবী যত উন্নত, টেকনোলজি যত উন্নত,
আমাদের প্রবলেম তত বেশি। শুনতে একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে, বাট দিস ইজ রিয়ালিটি। আমরা নিত্য নতুন জিনিসপত্র আবিষ্কৃত হচ্ছে, নিত্য নতুন প্রবলেম আমাদের সামনে এসে হাজির হচ্ছে। যে জিনিসপত্র আগে ছিল না তার প্রবলেমও ছিল না। সো অবজারভেশন পাওয়ার রাখতে হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসছে, আমার প্রোফাইলে যদি আপনারা একটু পিছনে যান আপনারা পাবেন। সো এরপরে কিভাবে আমি এটা ডিজাইন করছি, কোর্সটা 27টা পর্ব হবে, মাত্র 4টা পর্ব, 5টা পর্ব হয়েছে, আজকে 6 নম্বর পর্ব শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো কিভাবে কনসেপ্ট পেলাম এই সিরিজ লেখার জন্য, এরপর এটা কিভাবে ডিজাইন করলাম, 27টা পর্ব বলছি, হাউ আই ডিজাইনড অল দোজ 17 এপিসোডস, এইটা আপনাকে বুঝতে হবে। আজকে 4 নম্বর পর্বটার কথা বলছি, বাকি পর্বগুলো আমার প্রোফাইল আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের পর্ব থেকে কি কি জানতে পারবেন, ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা কি, কেন গুরুত্বপূর্ণ, সাস্টেনেবল বিজনেসের সাথে ক্লায়েন্ট বা বায়ার পার্সোনার সম্পর্ক কি, কিভাবে ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা রিসার্চ করবেন, আমি কিভাবে তৈরি করছি, 5টা। ওকে, এইটার প্রথম কথা হচ্ছে কোর্স কনফিউশনের মধ্যে বায়ার পার্সোনা কোথা থেকে ঢুকে গেল, কিছুই তো বুঝলাম না আপু। আসেন বলি, সেটা হচ্ছে মানে কোর্স কি করা উচিত। এই পর্বের বিষয় হচ্ছে ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা, মানে আমি কোর্স করে এগুলো সব শিখছি, তাই কোর্স করবেন কি করবেন এর মধ্যে এই বিষয়গুলো চলে আসছে। আমি কোর্স করে এগুলো শিখছি, কোর্স করে আমি 20 গুণ রিটার্ন পেয়েছি। সেটা কিভাবে আমি বলছি, আমি যে কোর্সগুলো করছি অ্যারাউন্ড $600 to $700 আই ইনভেস্টেড টু ইমপ্রুভ মাইসেলফ, টু গ্রো মাইসেলফ, অ্যান্ড মোস্ট অফ দেম আর ইন্টারন্যাশনাল মেন্টরশিপ। বাংলাদেশের চাইতে আমি ইন্টারন্যাশনাল মেন্টরশিপকে প্রেফার করি বেশি, কারণ বাংলাদেশে তেমন বেশি সেইভাবে আমি রিলায়েবল বা আমার কাছে মনে হয় না যে আমাকে দেওয়ার মতো তাদের ভালো কিছু আছে। যেগুলো তারা দেয় তারা ভালো দেয়, কিন্তু আমাকে দেওয়ার মতো তাদের কাছে আমি কিছু পাই নাই। সো আমি ইন্টারন্যাশনাল মেন্টরশিপ নিয়েছি। আচ্ছা, ইন্ডাস্ট্রি রিসার্চ কি করছি সেটা আমি গত পর্বে বলছি। এখন 3টা ভাগ আমি কথা বলবো, কমিউনিটি মনিটরিং, কাস্টমার রিভিউ ও ইনফর্ম, সরাসরি কথোপকথন। তার মধ্যে 3 নম্বর পার্টটা আপনারা নিজেরাই দেখলেন, আপনাদের সাথে আমি ইতিমধ্যে এই প্রিন্সিপাল কাজে লাগায় ফেলছি। একটু আগে আপনাদের সাথে 15 মিনিট ধরে আমি কথা বলছি, 9টা 22 বাজে, 9টা 17 পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলছি। দ্যাট মিনস এই যে সরাসরি কথোপকথন, কনভারসেশন, এই প্রিন্সিপাল যে আমি কাজে লাগায় ফেলছি আমার বিজনেসের জন্য, আপনারা কি এটা বুঝতে পারছেন? ইয়েস অর নো একটু কনফার্ম করেন আমাকে, কারণ আমি এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন পছন্দ করি। আর 2-1 জন শুধু ইয়েস বললেই হবে, সবার বলতে হবে, ব্যাপারটা এরকম না। মানে আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, নট থিওরিটিক্যাল এনিথিং। আন্ডারস্ট্যান্ড যে আমি ওকে? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, সরাসরি কথোপকথনের পার্টটা চলে গেছে, আজকের সেশনে আমি আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, এর আগে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা জানেন আমার লিঙ্কডইন অ্যাক্সেলেটরের জন্য একটা $100 ভ্যালুয়েবল 1-1 সেশন আমি অফার করছিলাম আমার লিঙ্কডইন অ্যাক্সেলেটরের জন্য 30 মিনিটের জন্য। বাট আমি একটা সেশনও 30 মিনিটে কভার করতে পারি নাই। বেশিরভাগ সেশনগুলোই চলে গেছে 1 থেকে 1.5 ঘন্টা। হাফসাপ এখানে আছেন, হাফসাপের সাথে আমার 1-1 সেশনটা 1.5 ঘন্টার ছিল, রাইট? আচ্ছা, সেখানে আমি কি জি আপু, আচ্ছা, সেখানে আমি কি দেখলাম, এই যে আপনাদের সাথে 25 ঘন্টা কথা বললাম, কথা বলে আমার উপলব্ধিটা কি, মানে আমি কেন আপনাদের সাথে এত কথা বললাম। আমি আপনাদের মার্কেট রিসার্চ করছি আমি আসলে কথা বলার মাধ্যমে। এখন আপনারা তো আমাকে এমনি এমনি টাইম দিবেন না, কারণ টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন আওয়ার লাইফ দ্যাট উই কান্ট রিগেইন। আমরা সময়কে আর ফিরে পাবো না। এই যে আমি 9টা বাজে বসছি, 9টা 24 বাজে, 24 মিনিট জীবন থেকে, আমাদের সবার জীবন থেকে 24 মিনিট চলে গেছে, কোনো কিছুর বিনিময়ে 24 মিনিট আমরা ফিরিয়ে পাবো না। তাহলে এই 25 ঘন্টা থেকে আমার উপলব্ধি কি, এটা আমার জানতে হবে না? আমি ইনভেস্ট করলাম আপনাদের সাথে ফ্রিতে, তাও আমার সার্ভিস ছিল লিঙ্কডইন অ্যাক্সেলেটর, সেখানে আমি আপনাদের সাথে 1-1 সেশন দিলাম। আমার ইনভেস্টমেন্টের রিটার্ন কি? এই যে রিটার্ন। বেশিরভাগ মানুষ 5-10 বছর ধরে ফ্রিল্যান্সিং করছেন। আমি আপনাদের যাদের সাথে কাজ করছি তাদের মিনিমাম আমি পাইছি 3 বছর, ম্যাক্সিমাম পাইছি 12 থেকে 13 বছর। দ্যাট মিনস এখন 2025 সাল চলছে, 2015-13 সালের দিকেও এই অনলাইন ক্যারিয়ারে আসছে এমন মানুষ আমি পেয়েছি। 50 থেকে 150, ইভেন কেউ 300-350 জন ক্লায়েন্ট সার্ভিস দিয়ে দিছে আপওয়ার্কে, ফাইবারে। দ্যাট মিনস হিউজ এক্সপিরিয়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্স, 300 জন ক্লায়েন্ট সার্ভিসিং এর এক্সপিরিয়েন্স, ইটস এ হিউজ এক্সপিরিয়েন্স। স্টিল
তারা ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা কি সেটাই বোঝেন না। এই যে 300 জন 150 জনের মানুষের সাথে কাজ করছেন, 13 বছর ধরে কাজ করছেন, কম করে হলো 3 বছর ধরে কাজ করছেন, এত যে ডাটা, মানে ওই যে একটু প্রথমে আমি শুরু করছিলাম, তথ্য বিভ্রাটের মধ্যে তথ্য, আপনাকে সঠিক তথ্য বুঝতে হবে। দ্যাট মিনস 150 জন ক্লায়েন্টের অন্তত 50 জনের না হলে 25 জনের ডাটাটা আপনার কাছে থাকা উচিত। এই 25 জনের ডাটা দিয়ে তো আপনি আপনার ক্লায়েন্ট পার্সোনা তৈরি করতে পারেন। যে 25 জন থেকে কিভাবে করবো আমি নিচে আসছি, কারো কাছে কোনো ডাটা নাই, ইভেন তারা কোনোদিন ভাবেও নাই এই ডাটাগুলো নিয়ে কাজ করা যায়। 300 জনকে আমি সার্ভিস দিলাম, এদের ডাটাগুলো দিয়ে আমি একটু কাজ করি, চিন্তা করি, ভাবেই নেই কোনোদিন। ইভেন হাফসা আপু এখানে আসেন, আপনি ভাবছিলেন আমি আপনার সাথে কথা বলার আগে আপনার ডাটাগুলো নিয়ে যে চিন্তা করা উচিত? না আপু, আমি চিন্তা করিও নেই আসলে কখনো। আচ্ছা, আপনিও করেন নাই, আমি যাদের সাথে কথা বলছি কেউই করে নাই। তাদের একটা ভুল ধারণা যে স্কিল জানি তাই দিয়ে সারা জীবন সার্ভিস দিব, মানে যে ডিজাইন জানে সে ডিজাইন সার্ভিস দিবে, যে রাইটিং জানে সে রাইটিং সার্ভিস দিবে, যে ওয়েব ডেভেলপমেন্ট জানে সে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেবে, যে ওয়েব অ্যানালিটিক্স জানে সে ওয়েব অ্যানালিটিক্স এর সার্ভিস দেবে, যে মানে যে যে সার্ভিসটা পারে সে সেটাই শুধু দিবে, এতটুকুই তাদের চিন্তা। দ্যাটস আ বিগ মিসকনসেপশন। বাস্তবতা হলো আপনি যে সার্ভিসটা শিখছেন সেটা একটা স্কিল। ওই স্কিলকে মার্কেটিং করার আলাদা একটা স্কিল, যেটা আমি যে আপনাদের সামনে একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি আমার স্কিল এখন আপনাদের সামনে মার্কেটিং করছি। আই এম অ্যাজ এ কোচ, অ্যাজ এ ভিশনারি স্ট্র্যাটেজিস্ট, আমি আপনাদের সামনে এই যে ওয়ান অন সেশনটা নিচ্ছি, দিস ইজ এ, কি বলতে পারি আমাকে এটাকে, দিস ইজ এ মার্কেটিং। ওকে, সেই স্কিল মার্কেটিং করা আলাদা একটা স্কিল। নেগোসিয়েশন, এই যে আমি আপনাদের সাথে শুরুতে যখন কথা বললাম, আপনারা আপনাদের মতো করে কথা বলছিলেন, আমি চুপ করে শুনছিলাম, আমি খাতা কলম নিয়ে নোট করতে বসছি। আমার কি এমন দায় পড়ছে ভাই আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনার আর নোট করার? অনেক দায় ভাই, আমার বিজনেস আমার দায় না তো কার দায়? আমার বিজনেস আমার দায়, আপনারা আমার কাস্টমার। এক কথায় যদি বলি, তা আপনাদের কথা আমি শুনবো না তো কার কথা শুনবো? মার্কেটিং এ একটা প্রিন্সিপাল আছে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এই কথাটা শুনছেন কে কে? একটু আমাকে ইয়েস বলেন। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এই কথাটা শুনছেন কে কে? সো আমি আপনাদের কথা শুনবো না তো কার কথা শুনবো? ইউ আর মাই কাস্টমার। ওকে, নেগোসিয়েশন ব্যাপারটা কি আমি প্র্যাকটিক্যালি আপনাদের বলি। যখন রাকিব ভাইয়া কথা বলছিলেন, একটু বেশি সময় নিচ্ছিলেন, এই জন্য আমি ভাইয়াকে সুন্দর করে বললাম, ভাইয়া সবাই তো আরো কথা বলবে, একটু ছোট করে বলেন। হাফসা আপু যখন কথা বলছিলেন, আমি আপুকে বললাম, আপু 9:15 কিন্তু আমি সেশন শুরু করব, একটু ছোট করে বললেন। এরপরে বললাম যে এরপরে আমি একজনের কথা শুনবো, এটা কিন্তু এখানে নেগোসিয়েশন স্কিল আছে। আমি একজনের কথা শুনবো, কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন আমি সবার প্রশ্ন একটু চ্যাটে লিখে দিবেন, শুনবো। এখানে দুইটা নেগোসিয়েশন স্কিল আমি কাজে লাগাইছি। নাম্বার 1 নেগোসিয়েশন স্কিল, যে কথা বলতে চাচ্ছে তাকে একটু টাইম ধরে দিছি, কারণ আমাদের সবার টাইম লিমিটেড। এখানে কেউ আপনাদের কথা শুনতে আসে নাই, মানে অডিয়েন্সের কথা কেউ শুনতে আসেন নাই, আমার কথা সবাই শুনতে আসছেন। এখন আমি যদি আপনাদেরকে অনেক বেশি ফ্লোর দেই, আপনারা বোর হয়ে যাবেন, মানে একজন যে বলছে সে তো বলছে, কিন্তু যারা শুনছে তারা বোর হয়ে লিভ করবে। সো আমাকে এটা মাথায় রাখতে হবে, দিস ইজ নেগোসিয়েশন। এন্ড দেন আমি বললাম আর একজনের কথা শুনবো, দিস ইজ অ্যানাদার নেগোসিয়েশন স্কিল। দেন আমি বললাম যে আমি আপনাদের সবার প্রশ্ন শুনবো, দিস ইজ থার্ড টাইম নেগোসিয়েশন স্কিল। তারপরে সেলস স্কেলিং, এই যে আমি এর মধ্যে কি আপনাদেরকে এমনি এমনি এখানে ডেকে আনছি ভাই, আমি টু দি পয়েন্টে বলে দেই আমি কিভাবে অফার তৈরি করি, সেইটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো। অফার তৈরি করবো তো অবশ্যই সেল করার জন্য, রাইট? দ্যাট ইজ সেলস। এন্ড আমি যখন সেলস করব তখনই তো আমার বিজনেস স্কেল করবো, রাইট? সো প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে এতটুকু টোটাল এটা অভিজ্ঞতা বললাম, এটা প্র্যাকটিক্যাল দেখালাম। আর অনেকেই ভাবে এই সব শোনার টাইম নাই, স্কিল আছে সেল করবো বলেই হইল। ভাই না, এই সকল কিছু যদি আপনি প্যাকেজ করতে পারেন তবেই আপনি বিজনেস তৈরি করতে পারবেন, স্কেল করতে পারবেন। আদারওয়াইজ ওই 12 বছর পরও ফ্রিল্যান্সার থাকতে হবে, ক্লায়েন্ট নাই, এই হতাশায় ভুগতে হবে, এআই এসে চাকরি খেয়ে দিবে, এই চিন্তায় থাকতে হবে। এই যে ফলাফল, 10 বছর ফ্রিল্যান্সার করে ক্লায়েন্ট হান্টিং কোর্স করতে হবে, এবং 2 দিন পর পর টেনশন ক্লায়েন্ট নাই, এআই রিপ্লেস করে দিবে। ওকে, এইবার আপনাদের মেইন প্রশ্নের উত্তর দিচ্ছি, ক্লায়েন্ট বা বায়ার পার্সন আসলে কি? সহজ ভাষায় যদি বলি, আপনার ক্লায়েন্টের বিস্তারিত প্রোফাইল, সেখানে তার বয়স, পেশা, লোকেশন, ইনকাম, ম্যারিটাল স্ট্যাটাস। আপনারা আপু বলতে পারেন, আপু ম্যারিটাল স্ট্যাটাসও দরকার? জি আপু দরকার।
কারণ যারা ম্যারিড তারা একটু ডিসিশন নেয় বুঝে শুনে, আর যারা আনম্যারিড তারা ডিসিশন নেয় খুবই দ্রুত। এবং যারা ম্যারিড তারা একটু সাস্টেনেবল, আর যারা আনম্যারিড তারা সাস্টেনেবল না। সে কোন প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ, তার কি প্রবলেম আপনি সলভ করতে পারেন, আপনার সার্ভিস কিভাবে সেই প্রবলেম সলভ করে, মানে তার কোন প্রবলেম আপনি সলভ করবেন, আপনার স্কিল বা সার্ভিসটা কিভাবে ওই প্রবলেমের সলিউশনটা করে, সে কিভাবে সিদ্ধান্ত নেয়। এরপরে এইটা দুইটা দেখার পর আপনি প্রবলেম সলভ করেন, কিভাবে করেন সেটাও ঠিক আছে, এটা প্রেজেন্ট করলেন আপনার অডিয়েন্সের সামনে, ক্লায়েন্টের সামনে, সে কি চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এই সকল কিছুর ডাটা যখন আপনার কাছে থাকবে সেটাই ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা। ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা কেন গুরুত্বপূর্ণ? আপনার যদি বায়ার পার্সোনা থাকে তাহলে আপনি এমন একটা অফার ক্রিয়েট করতে পারবেন যার মাধ্যমে আপনার অফার হবে কনভার্টিং, কন্টেন্ট হবে টার্গেটিং, মার্কেটিং হবে রিলিভেন্ট, সময় বাঁচিয়ে ক্লায়েন্ট পাওয়া যাবে। আর যদি সেটা ক্লায়েন্ট পার্সোনা না থাকে তাহলে অন্ধকারে ঢিল ছুটলে লক্ষ্যভ্রষ্ট হবার সম্ভাবনা 90% থাকে, মানে আন্দাজে ঢিল। এই ধরেন তারপরে কি এই যে যারা ক্লায়েন্ট নাই বা পার্সোনা নাই, তারপরে তো এই যে 10 বছর ধরে কাজ করছে, হ্যাঁ করবেই তো। কারণ একটা চিন্তা করেন, এখন হচ্ছে বৈশাখ মাস, বাংলায় যদি বলি গাছে খুব মুকুল আসছে আমের, জ্যৈষ্ঠ মাসের দিকে দেখবেন বাজার সয়লাভ হয়ে গেছে আমে। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাছে খুব সুন্দর আম ধরছে, ওইটা ধরেন একটা রাস্তার পাশের আম গাছ, যেটা আসলে কারো ব্যক্তি মালিকানাধীন না। অথবা আমাদের ছোটবেলার এমন অনেকের স্মৃতি আছে অন্যের গাছ থেকে আম চুরি করে খাওয়া, তখন তো আমরা বুঝতাম না যে চুরি করা পাপ বা অন্যটা নিতে হয় না, মানুষের হক নষ্ট হবে, এগুলো আসলে আমাদের তখন বুদ্ধিতে ছিল না। বিশেষ করে ছেলেদের, গ্রামে যারা বড় হয়েছেন তাদের এইটা খুবই রিলিভেন্ট একটা এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা মিলে জুতা, তারপরে গুলাইল, আমাদের এখানে গুলাইল বলে, ওই যে তীর দিয়ে মারে একটা গাছের ডালের মতো ধরে, আমিও ছোটবেলায় এটা দিয়ে খেলছি, গুলেল বলে এখানে, আমি জানি না আপনাদের এলাকায় কোনটা কি বলে। ওইটা দিয়ে তারপরে জুতার মেরে, তারপরে ঢিল ছুঁড়ে আম গাছ থেকে আম খায় না এরকম 25 বছরের বড় যারা আছে তাদের, গ্রামের যে সব ছেলেরা বড় হয়েছে এই এক্সপিরিয়েন্স সবার আসেনি, আমি যতটুকু আমার অবজারভেশন। তো এই যে এভাবেই মানে অতিরিক্ত আম গাছে যদি আম থাকে তাহলে ধূপধাপ মারলেও 4-5টা পরে। আর আপনি যখন লক্ষ্যভ্রষ্ট করে গাছটাকে টার্গেট করে আপনি যখন আম পারবেন বিজনেস করার জন্য, তখন 10-20টা পড়বে না, গাছের সব আম পড়বে। সব আম যদি নাও পড়ে 80% আম পড়বে ইনশাআল্লাহ। ক্লায়েন্ট বা বায়ার পার্সোনা কেন গুরুত্বপূর্ণ এটাও বলা শেষ। এবার সাস্টেনেবল বিজনেসে চাইলে ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা মাস্ট। কেন মাস্ট? আপনি সোলো ফ্রিল্যান্সার হন, এজেন্সি ওনার হন, যদি জানেন আপনি কাদের জন্য কাজ করছেন, তাহলে ফ্রিল্যান্সিং হোক বা এজেন্সি স্কেলিং, ইনশাল্লাহ সব হবে সময়ের ব্যাপার। তাহলে কিভাবে তৈরি করব এই জিনিসটাই আমি আমার কোর্সে প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন, ফ্রিতে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ করেন, তারপরে ভালো করেন। শুধু আমাকে একটু দোয়ায় রাখেন এতটুকু, যে আপু আপনারা এটা শেয়ার করে আমি শিখছি, করছি, পারছি, আপনার জন্য অনেক অনেক দোয়া। একটু আমাকে বলবেন আপু শিখছি, এতটুকুই ভাই। সব সময় যে আপনি আমার ক্লায়েন্ট হবেন, আমাকে টাকা দিবেন, সার্ভিস কিনবেন, তারপরেই সবকিছু পাবেন, এমনি এমনি পাবেন না। আই ডোন্ট বিলিভ অন দ্যাট মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি যা জানি আমার সবভাবে থাকবে, ফ্রিতেও থাকবে, পেইডেও থাকবে। ফ্রিতে থাকলে একটু এলোমেলো থাকবে, পেইডে থাকলে একটু অর্গানাইজড থাকবে। ফ্রিতে থাকলে আপনি আমার কোনো যে কথা যে বলছেন এরকম, আমি যেদিন মনে চাইবো সেই দিন আপনাদের সেশন, ফ্রি সেশন নিব, আপনি আসবেন, কথা বলবেন। আর আপনি যখন পেইড করবেন তখন একটা কমিউনিটির মধ্যে থাকবেন, ওই কমিউনিটির মাধ্যমে বিভিন্ন রিসোর্স, আমি যেগুলো ওই যে বললাম প্রায় $600 থেকে $700 ইনভেস্টমেন্ট করছি, ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুইভাবেই। ওখান থেকে আমি যা যখন শিখছি সবই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই পার্টটা একটু খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিয়ে বসছেন একটু কে কে একটু বলেন, এই পার্টটা আমি আপনাদের সাথে কোর্সের আসবে, বাট এইটা যদি আপনি চান যে আপু আমার টাকা পয়সা নাই আমি ফ্রিতে চাই, এখান থেকে নিয়ে নেন, খাতা কলম নিয়ে বসেন। এটা ফ্রিতে আছে, লিঙ্কও দিয়ে দিছি, স্টিল আমার কথাগুলো তো চলে যাবে। খাতা কলম নিয়ে বসেন এখন। ওকে, এখানে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলোর উত্তর একটি নোটবুকের অনেস্টির সাথে লিখবেন, ভুলভাল লিখবেন না, নিজের সাথে নিজে সৎ থাকবেন। আপনি কতজন ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছেন নাম্বার লেখেন, 100, 200, 400, 500, আনুমানিক যা আসে, পরে রিভিউ করবেন। একটু কনফার্ম করি,
আমার কেন এই লেখাটা লিখতে 3 ঘন্টা লাগছে, এটা চিন্তা করলে তো মাথা খারাপ হয়ে যায়। আপু কি এমন লেখছেন যে 3 ঘন্টা লাগছে? কারণ আমি নিজেও তো আপনাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর বাই করছি। তো আমার আগের দিনের এই 5 বছরের কারোর সাথে কবে কাজ করছি, কি করছি, কবে শুরু করছি, কবে শেষ করছি, কয়টা কন্টেন্ট লিখছি, কত টাকা আয় করছি, কিভাবে পেমেন্ট নিছি, এই সকল তো আমারও ছিল না ভাই। আমিও তো এক এক জায়গাতে খুঁজে খুঁজে মেসেঞ্জারে কত বছর আগে কারোর সাথে চ্যাট করছি, কাজ করছি, সেই উপরে 5 বছর আগে উপরে মেসেঞ্জারে চলে গেছি, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছি, কাজ করছি, সেই উপরে চলে গেছি। আজকে আমার লিঙ্কডইনটা আমি অপটিমাইজ করছি, ব্যানারটা এখনো করা হয় নাই। এছাড়া আমার এক্সপিরিয়েন্স সেকশন, এডুকেশনাল সেকশন, সার্টিফিকেট সেকশন ঠিকঠাক করছি। আমার মনে হয় তো 5 ঘন্টা লেগে গেছে। মানে আমার অনার্স কবে পড়ছি ভাই ভুলে গেছি, তো রেজাল্ট কি জানি আসছিল। এই সার্টিফিকেটের ফাইল আবার খুঁজে বের করছি, সার্টিফিকেটের ফাইল খুঁজে বের করে সার্টিফিকেট বের করছি, ওইখান থেকে দেখছি অনার্স এর রেজাল্ট আসলে কি ছিল। মাস্টার্স এর তো সার্টিফিকেটই এখন ইউনিভার্সিটি থেকে তুলিনি, যদি ওটা মনে আছে, অনার্স এরটা ভুলে গেছিলাম। তো এরকমই কোথায় কি কি আছে সব এক জায়গায় করছি আমি। হাফসাপু আছেন, বিলিভ ইট অর নট, আপনাদের সাথে ইনশাল্লাহ কালকে বা পরশু আমার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের ডকটা শেয়ার করে দিব। আপনি ইনশাল্লাহ জাস্ট আমার জন্য দোয়া করবেন যে আপু কি করছেন এটা, ঠিক আছে? আপনি যেহেতু আমার কোর্সে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এবার তাদের বয়স, পেশা, ম্যারিট স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিষয়গুলো লিখবেন। একটা রাফ লিখা রাখেন, এখন অনেস্টির সাথে একটা রাফ লিখেন। পরে ওই যে আপনার ফাইবারের আগে কবে কি কাজ করছেন ওগুলো খুঁজে খুঁজে ধরে একটু 3 দিন সময় দেন ভাই, একটু সময় দেন প্লিজ। এই সময়টা আপনার ফেলনা যাবে না, আগামী 10 বছরের ক্যারিয়ার তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাকে হেল্প করছি, কাজ করবেন আপনি। ওকে, একটু রাখেন। এরপরে ফাইবার আপওয়ার্ক যে যেখানে যে কাজ করছেন সব আগের স্টোরি গুলো, এই 10 বছরের স্টোরি খুঁজে বের করবেন আর্কাইভের মতন। ওকে, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন? অনেকে অনেক রকম সার্ভিস দিচ্ছে। যেমন কেউ প্রথমে কন্টেন্ট রাইটার ছিল, কপির, আমার কথাই যদি বলি, আমি প্রথমে কন্টেন্ট রাইটার ছিলাম, পরে কপি রাইটার হইলাম, তারপরে বুক লিখলাম, এখন নিজেই এন্টারপ্রেনার অথবা কোচিং মেন্টরিং করছি। তো কতগুলো পার্ট পার হয়ে আসছে। এর আগে আমি টিচিং প্রফেশন 8 থেকে 10 বছর। আমার টিচিং প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় 2012-তে এবং শেষ হয় 2019-এ। আমি এর মধ্যে একেবারে বাচ্চা কাচ্চা কি বলে এটাকে, শিশু শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত এই সকল ক্লাসে আমার পড়ানোর অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। সো এই সব কিছুই আছে। আপনার সাথে কাজ করার আগে তাদের কি কি প্রবলেম ছিল এগুলা খুঁজে বের করেন, ঠিক আছে? এই প্রবলেম গুলো খুঁজে বের করেন। যেমন আপনার সাথে আমার সাথে কাজ করার আগে আমি এই যে 25 জনের সাথে কাজ করছি, তাদের একটা প্রবলেম ছিল, তাদের ক্লিয়ার কোনো বায়ার পার্সোনা ছিল না, তারা কি কি সার্ভিস দেয় সেটা জানতো না, কিভাবে দেয় সেটা জানতো না, কি রেজাল্ট ইভেন এনে দিছে তাদের ক্লায়েন্টকে সেটাও তারা জানতো না। মানে সবই ছিল কিন্তু গুছানো কিছুই ছিল না। সবই তাদের ইনফর্ম আমি খুঁজে খুঁজে বের করে দিতে, যে প্রশ্ন করে 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 আপনার সাথে কাজ করার পরে সেই প্রবলেমগুলো সলিউশন কি হলো। যেমন আমার সাথে কাজ করার পরে প্রত্যেকের যে সলিউশনটা হয়েছে, একটা ক্লিয়ার কাট বায়ার পার্সন আছে, এইটাই তাদের সলিউশন। এখন তারা কনফিডেন্ট, তারা এখন বলতে পারে হোয়াট আই ক্যান ডু ফর মাই ক্লায়েন্টস কনফিডেন্টলি। আপনি কাজ করার পর তাদের বিজনেস গ্রোথ কত হলো? এখন পর্যন্ত আমার কোনো ক্লায়েন্টের তেমন কোনো বিজনেস গ্রোথ নাই। আমি তো মাত্র কাজ করছি ভাই, মাত্র 2টা ক্লাস হয়েছে আমার কোর্সের, 2টা ক্লাসে তো গ্রোথ আনা সম্ভব না। সো কোর্সটা শেষ হলে বলা যেতে পারে গ্রোথ কি। আর আমার ফার্স্ট ব্যাচের গ্রোথ যদি জানতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আমার ফার্স্ট ব্যাচের গ্রোথ হচ্ছে 21 দিনে 2.8 মিলিয়ন ইমপ্রেশন অন লিঙ্কডইন এন্ড 359 থেকে 2050 প্লাস ফলোয়ার্স। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের গ্রোথ, যেটা শেষ করছে। আর যেটা শুরু চলছে ওটার কোনো গ্রোথ নাই, আসবে ইনশাল্লাহ। ওকে, এই হচ্ছে আপনার ক্যারিয়ারের জার্নি। এবং আয়টা কত টাকা, মানে এই পর্যন্ত এই ক্যারিয়ার থেকে কত আয় করছেন, এইটাও একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার আপনার স্কিল জার্নি, এটা আপনি নিজে নিজে উত্তর করবেন। আমার এই প্রথম পার্টটা বুঝতে, ক্যারিয়ার বায়ার পার্সোনাল প্রথম পার্টটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু ইনফর্ম করেন। ইয়েস যদি হয় ওয়াই লিখে একটু আমাকে ইনফর্ম করেন যে আপু বুঝতে পারছি। আমি একটু 2-3 জনের কাছ থেকে জানতে চাচ্ছি, বিকজ অফ আমি যদি একা কথা বলি তাহলে তো কেমন হলো। ওকে, এবার আপনার স্কিল শেখার জার্নি,
এইটা কেন গুরুত্বপূর্ণ আপু? এটা তো নাহলে বুঝলাম যে ক্যারিয়ারের সাথে গুরুত্বপূর্ণ, স্কিল কেন গুরুত্বপূর্ণ ভাই? স্কিলটাকে তো আপনি সার্ভিস হিসেবে প্রোভাইড করেন, তাই না? তাহলে স্কিল কোত্থেকে শিখছেন এটা গুরুত্বপূর্ণ নয় কি? ওকে, কয়টা কোর্স করছেন এই পর্যন্ত? অনেস্টির সাথে বলবেন কোথা থেকে করছেন। আমিও নিজেও ভুলে গেছিলাম এই 4 বছরে কোত্থেকে কি কি কোর্স করছি। যেমন লিড একাডেমি থেকে আমি 2টা কোর্স করছি। একটা হচ্ছে নবীজি ও সাহাবাদের অর্থনৈতিক জীবন, মনে 2022-এ না 23-এ করছিলাম, ভুলেই গেছি যে করছি এই কোর্সটা আমি। তারপরে ইয়াই আমিনে পিউরিফাই উইথ ইয়াই আমিন, এটা করছি, আমি ভুলেই গেছিলাম। আরো কয়েকটা কোর্স, ওগুলা পার্সোনাল কোর্স, ওগুলো এই জন্য বললাম না এখানে, ওগুলো একটু পার্সোনাল কোর্স। আরো কয়েকটা কোর্স করছি। সো আমি ভুলেই গেছিলাম আমি এসব কোর্স যে করছিলাম। তো এসিওর উপর আমি কোর্স করছিলাম 2022 সালে, না সরি 2020-এ, আমি আমার অনলাইন ক্যারিয়ার শুরুতে ভুলেই গেছিলাম আমি কোর্সটাও করছিলাম। তো এই যে খুঁজে বের করছি কার কাছ থেকে করছি সেটাও খুঁজে বের করছি। এক একটা কোর্সের সময় কতদিন ছিল, কোর্সের নাম, কোথেকে করছেন, কতদিন সময় ছিল, কোর্স করতে মোট কত টাকা ইনভেস্ট করছেন, ওই কোর্সের জন্য আপনি কয় টাকা কোর্স ফি বা ইনভেস্ট করছিলেন সেটা লিখবেন। এরপরে কোর্স করতে গিয়ে কোনো স্প্যামের শিকার হয়েছেন কিনা। বাংলাদেশে আছেন আর কোর্স করবেন, এই স্প্যামের শিকার হবেন না, এটা খুব কেমন কেমন জানি শোনায়। আমি যতজনের সাথে কথা বলছি মোস্ট অফ দেম স্প্যাম এ হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, একজনের সাথে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 41,000 টাকা হি ওয়াজ স্প্যামড বাই ডিফারেন্ট কোর্স ক্রিয়েটর। দোষ দুই পক্ষেরই আছে, তারও কিছু আছে আর কোর্স যারা সেল করছে তারও কিছু আছে। তো এটা যেহেতু কোর্স নিয়ে কথাবার্তা, তো এটা বলে দিলাম, সামনে এইসব ব্যাপারে আরো কথা আসবে ইনশাআল্লাহ, মডিউলের আছে আমার। কার কোর্স সবচেয়ে ভালো লাগছিল, কেন লাগছিল, আপনি কি রিকমেন্ড করবেন, কেন করবেন? তাহলে আমরা যে কোর্স করলে প্রবলেম যেটা হয়, স্প্যামের শিকার হই, এটার একটা কারণ হচ্ছে আমরা ভালো কোর্স যারা করায় তাদেরকে রিকমেন্ড করি না। মানে আমি করছি আমি জানছি শেষ, এতটুকুই ভাই। রিকমেন্ডেশন ইজ দ্য পাওয়ার অফ বিজনেস। এখন আপনি যখন ভালো বিজনেসকে, ভালো মেন্টরদেরকে রিকমেন্ড করবেন না, প্রমোট করবেন না, তখন খারাপরা এসে দখল করে নিবে, এটাই সত্য। কারণ পৃথিবীতে কিছুই শূন্য থাকে না, ওইটা সবসময় পূর্ণ হয়ে যায়। যেমন আমাদের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আমি তো প্রেজেন্টেশন রেডি করি নাই, আমি এটা দেখাতে পারছি না, হাফ গ্লাস ভরা হাফ গ্লাস খালি, এই ধাঁধা প্রেজেন্টেশনে দেয় না এমন খুব কমই মানুষ আছে যারা প্রেজেন্টেশন তৈরি করে বিভিন্ন কারণে। একটা গ্লাস দেখায় অর্ধেক গ্লাস ভরা অর্ধেক গ্লাস খালি, বলে এটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? যারা বলে অর্ধেক গ্লাস ভরা তাদের বলে পজিটিভ দৃষ্টিভঙ্গি বা পজিটিভ অ্যাটিটিউড, যারা বলে অর্ধেক গ্লাস খালি তাদেরকে বলা হয় নেগেটিভ অ্যাটিটিউড। বাট দুইটার একটা সরাসরি সত্য না। এখন আপনি আমার জিজ্ঞেস করবেন আপু এটা আবার কি বলেন, আমরা তো এরকমই শুনে আসছি। জি ভাই, দুইটার একটা সরাসরি সত্য না, 100% ট্রুথ না। তাহলে 100% ট্রুথটা কি? 100% ট্রুথটা হচ্ছে অর্ধেক গ্লাস পানিতে ভরা অর্ধেক গ্লাস বায়ুতে ভরা। আপনারা কি এই জিনিসটা কখন এভাবে ভাবছিলেন? এই যে গ্লাসের যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটা বেশিরভাগ মানুষের দেয়। আমি আবার বলছি, গ্লাসের যে উদাহরণটা সবাই বলে যে অর্ধেক গ্লাস খালি অর্ধেক গ্লাস ভরা, সত্য হচ্ছে পুরোটা গ্লাসে ভরা, অর্ধেক পানিতে ভরা অর্ধেক বায়ুতে ভরা। সো আপনি যখন ভালো কোর্স রিকমেন্ড করবেন না, তখন স্প্যামার এসে হাইপ তুলবেই তুলবে, আর তখনই আপনার মতন আরেকটা ভাই আরেকটা বোন স্প্যামের শিকার হয়। আপনি কাকে রিকমেন্ড করবেন এবং করবেন না, এবং কেন, এটা আবার বলার দরকার নেই পাবলিক প্লেসে, কারণ এতে ঝগড়া বা ঝাঁটি তৈরি হয়। আপনি নিজের কাছে রাখবেন, এটা আপনার কাছে নিজে রাখবেন। যদি আপনার কাছে কেউ কখনো পরামর্শ চায় পার্সোনালি, তখন ওই পরামর্শটা আপনার এক্সপিরিয়েন্সের উপর বেস করে দিবেন, ঠিক আছে? এবার আসে আপনার রিয়াল ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স। এটা আমি একটু প্রবলেম হয়ে গেছিল কপি পেস্টের, এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখা দিচ্ছি। আচ্ছা, রিয়াল ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে আপনার স্কিল বর্তমানে কি, মানে অনেকে তো অনেক স্কুল ঘুরে 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 ঘুরে, যেমন আমাকে যদি বলেন আপু এখন কপিরাইটিং সার্ভিস দেন, না ভাইয়া আমি অন্যের কপিরাইটিং সার্ভিস দিই না, আমি নিজের জন্য এখন কপিরাইটিং কাজ করি। আমার নিজের বিজনেসের যে এই যে রাইটিং গুলো আমি নিজে করি, এটাই আমার কপিরাইটিং সার্ভিস। আমার সার্ভিস আমি আমাকেই দিই, আমি আমার সার্ভিস এখন আর কাউকে দিই না। কিভাবে আপনি আপনাদেরকে খুঁজে পেলেন, অথবা তারা আপনাকে খুঁজে পেল, মানে আপনি কি তাদের কাছে গেছিলেন নাকি তারা আপনাকে নক করছে, এটা একটু রিফাইন্ড করবেন। তারা আপনাকে কেন হায়ার করছে একটু চিন্তা করবেন। কেউ যদি আপনাকে হায়ার করে কেন করছিল, কতজন কাজ আপনার কাজে হ্যাপি হয়েছে, হ্যাপি ক্লায়েন্ট কতজন আপনার, তারা কেন হ্যাপি হয়েছিল, কতজন আপনার কাজে হ্যাপি হয় নাই, তারা কেন আপনার কাজে হ্যাপি হয় নাই।
হ্যাপি ক্লায়েন্ট এবং আনহ্যাপি ক্লায়েন্টের রেশিও কত। যদি হ্যাপি ক্লায়েন্ট এবং আনহ্যাপি ক্লায়েন্টের রেশিও তৈরি করতে পারেন, যারা ধরেন প্রথম প্রথম আপনার কাজের আনহ্যাপি মানুষজন বেশি ছিল, এরপর আপনি কিছু একটা ইমপ্রুভ করছেন, যার কারণে পরবর্তী ক্লায়েন্টগুলো আপনার কাছে হ্যাপি হওয়া শুরু করছে। তো ওই ইমপ্রুভমেন্টটা কি করছিলেন, কিভাবে করছিলেন, ওই জিনিসপত্রগুলো লিখবেন। এই তো, এবার আসেন আমি কিভাবে করছি সেইটা বলি। আমি অলরেডি বলে ফেলছি কমিউনিটি মনিটরিং। আমি যেহেতু অনেকগুলো কোর্সে জয়েন করছি, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, এবং সেখানে আমি ছাড়া আরো অনেক মানুষ আছে, যেমন আজকেও আপনারা অনেকেই আছেন, আমি তাদেরকে ক্লোজলি অবজার্ভ করি। কোশ্চেন এবং অ্যান্সার সেশনে মেন্টরকে করা তাদের প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনি, এই প্রশ্নগুলো নোট করি এবং ওইখান থেকে হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করি। আর এভাবে আপনাদের জন্য আমার 6টা অফার আসছে, প্রথম পর্বে পাবেন এটা। আমি যেহেতু গতানুগতিক ব্র্যান্ডিং বা মার্কেটিং করবো না, এই ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইসলামিক ভাবে কিভাবে অফারে কনভার্ট করা যায় সেটা নিয়ে আমি ভেবেছি। কাস্টমার ইন্টারভিউ এবং ফর্ম, প্রোডাক্টিভিটি পাওয়ার হাউস বলে আমার একটা ওয়েবিনার ছিল, এটা আমার ইউটিউবে আপনি পেয়ে যাবেন। ফ্রি সেশনটি নেওয়ার জন্য আমি একটি গুগল ফর্ম রেডি করি, সেখানে আপনাদের প্রশ্ন চাই এবং আপনাদের প্রশ্ন পাই। এছাড়া আমার পার্সোনাল ব্র্যান্ডিং জার্নিতে ই বুক লিখছি, লিঙ্কডিন রিভ্যাম্পের সার্ভিস দিচ্ছি। যে বললাম যে 6টা অফার, ওই অফারগুলো এগুলা। কোর্স লিঙ্কডিন পার্সোনাল, লিঙ্কডিনের উপর সুন্না লাইফস্টাইল এবং লিঙ্কডিন সাকসেস ফার্স্ট ব্যাচ যেটা ছিল, এখন যেটা নাম পরিবর্তন করছি বাট সবকিছু একই আছে, লিঙ্কডিন অ্যাক্সেলেটর। তারপরে লিঙ্কডিন অ্যাক্সেলেটর নামে আমি ইন্টারন্যাশনাল ভাবে কোর্স লঞ্চ করেছিলাম। এই সকল কিছুর আগে, বাংলাদেশে কাজ করার আগেই আমি লিঙ্কডিন অ্যাক্সেলেটর বলে একটা ইন্টারন্যাশনাল কোর্স লঞ্চ করি এবং ফার্স্ট সেল পাই। এরপরে আমি বাংলাদেশে একটু বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর ওইখানে টাইমটা আমি দিতে পারি নাই, তার কারণে একটা সেল পাওয়ার পর আমার আর ওইখান থেকে সেল আসেনি। বাট ইন্টারন্যাশনাল যে সেলটা আমি পাই, সেই সেলটার রেভিনিউ বাংলাদেশের একটা ব্যাচের, আমার প্রথম ব্যাচের হাফ হাফ বা 60%। কি কত অ্যামাউন্ট আমি কখনোই বলি না, কারণ আমি ডলার স্ক্রিনশট মার্কেটিং করি না। তো আমি আমার আয়ের অ্যামাউন্ট বা কি এগুলো আমি কোনোদিনই রিভিল করার আপাতত নিয়ত নাই আমার, কারণ আমি ওই স্ক্রিনশট মার্কেটিং বা ডলার লোভ দেখানো আমি এই মার্কেটিং করা পছন্দ করি না। আমি আপনাদেরকে রিয়েল ভ্যালু দিব, রিয়েল ভ্যালুতেই আমার ইনশাল্লাহ মার্কেটিং হয়ে যাবে। স্ক্রিনশট মার্কেটিং, ডলারের স্ক্রিনশট, ভাই আমার আয় দেখে আপনি কি করবেন? আমার 5 বছরের জার্নি, আপনার ওই আয় আসবে 3 দিনে? আবার আপনি এর চাইতে বেশি আয় করতে পারেন, ওইটা দেখে আমি যদি প্রলুব্ধ হই, আমি কি সেই আয় 2 দিনে করতে পারবো? পারবো না। ডলারের স্ক্রিনশট মার্কেটিং আমার কাছে মনে হয় বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য একটা বিস্ফোরক। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কাউকেই কিছু বলি নাই, কাউকে কিছু জানি, বাট এটা আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এটা একটা বিস্ফোরক, যার কারণে হাইপ ওঠে এবং শাইনি অবজেক্ট সিনড্রোমে আমরা ভুগি। একটা স্ক্রিনশট শেয়ার করে, ওদিকে সব মানুষ দৌড় দেয়। সে আরেকটা স্ক্রিনশট শেয়ার করে, ওদিকে আরেকটা সব মানুষ দৌড় দেয়। সে আরেকটা করে, ওদিকে সব মানুষ দৌড় দেয়। তাতে কি হয়, নিজের যে কোর ভ্যালু, কোর স্কিল, ওইটাতে টাইম ইনভেস্ট করে নিজে ওইটাকে একটা এক্সপার্ট ফিগার দাঁড়াইতে পারে না মানুষগুলো। আর যেহেতু আমাদের টেম্পটেশন খুব খারাপ, অ্যাজ এ বাঙালি আমি সবাইকে বলছি ইনক্লুডিং মি, আমাদের টেম্পটেশনটা খুবই খারাপ, ডিস্ট্রাক্টেড হয়ে যাই আমরা, ফোকাস ধরে রাখতে পারি না। আমরা একটা জায়গায় কাজ করব সিদ্ধান্ত নিলে 3 দিন পরে সেই সিদ্ধান্ত থেকে সরে যাই, 3 মাস সেটা তো কন্টিনিউ করা তো দূরে থাক। 3 মাস কন্টিনিউ করতে না পারলে তাহলে কিভাবে আমরা একটা জায়গায় প্রমিনেন্ট ফিগার হিসেবে নিজেকে দাঁড় করাইতে পারবো? ফর এক্সাম্পল আমার কথা বলছি, আমাকে এখন আপনারা সবাই চিনেন একটা কারণে, ইসলামিক ব্র্যান্ডিং। আমার ইমেজ নাই, আমি কখনো একটা ডলারের স্ক্রিনশট শেয়ার করি নাই, কিছুই করি নাই, স্টিল আমাকে আপনারা চেনেন, আমার ইনবক্সে এখন আমি নক পাই। কেন? বিকজ অফ ভ্যালু, নট বিকজ অফ হাইপ, নট বিকজ অফ স্ক্রিনশট মার্কেটিং। একটা হিউম্যান সাইকোলজি বুঝেন, এটা খুবই পাওয়ারফুল। আমি এটা কপি করে এখন আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা মারাত্মক পাওয়ারফুল। এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনার ক্যারিয়ার পিছনে তাকানোর দরকার পড়বে বলে মনে হয় না, যদি আপনি এটার উপরে কাজ করেন। আর না কাজ করলে ভাই লাভ নেই। মানুষ তার প্রবলেমটাই প্রশ্ন করে, কারণ সে তার সলিউশন চায়। আমরা মনে করি এত প্রশ্ন করে কেন মানুষ? হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন আছে ইনম্যাচিউর, যে অ্যামেচার, ওগুলোকে ইগনোর করতে হবে, বাট রিয়েল প্রশ্নগুলো ধরতে হবে, ক্যাচ করতে হবে।
ওকে, আমরা ইমম্যাচিউর বা অন্য প্রশ্নগুলো ধরতে না পারার কারণে যদি রিয়াল কোশ্চেনটাও ধরতে না পারি তাহলে তো আমার বিজনেসই দাঁড়াবে না ভাই। সো অনেক প্রশ্নের ভিড়ে রিয়াল কোশ্চেন গুলো ক্যাচ করে নিতে হবে, ওই ক্যাচ করে সলিউশন বের করতে হবে। একটা প্রশ্নে একজন করছে মানে এইরকম প্রশ্নের হাজারো মানুষ পৃথিবীতে আছে। সেই প্রবলেমের সলিউশন যখন আপনি তৈরি করতে পারবেন, আপনি তখনই সেটার উপর বেস করে বিজনেস করবেন। আমি যদি বলি অ্যামাজন কিভাবে তৈরি হয়েছে, আমরা সবাই জানি যে ছোট্ট একটা গ্যারেজ থেকে তৈরি হয়েছে। জুম কিভাবে তৈরি হয়েছে আমরা সবাই জানি। ও এক জুম তৈরি, কথা বলবে দেখে দেখে পারতেছে না কথা বলতে, কেমনে কি করা যায়, তৈরি হয়ে গেল জুম। ফেসবুক কিভাবে তৈরি হয়েছে আমরা জানি সবাই, যে ফেসবুকে আমি আপনাদের পোস্টটা দেখাইতেছি। অনেক যে বন্ধুদের সাথে কথা বলবে একসাথে মিলে পারতেছে না, কি করব হয়ে গেল ফেসবুক, $1 বিলিয়ন বিজনেস। সো প্রবলেম আইডেন্টিফাই করতে জানতে হবে এবং সেটা সলিউশন কিভাবে তৈরি করতে হয়, আপনার সাথে যেটা যায় সেটা। পৃথিবীর সব প্রবলেমের সলিউশন আবার করতে যায়েন না, তাইলে সব শেষ। আচ্ছা, সরাসরি কথোপকথনের ব্যাপারটা চলে আসছে। আমার আপনাদের দেওয়ার যতটুকু ছিল এই জায়গায়, সে 51 মিনিট হয়েছে, এতটুকুই। এখন আমি অফার ক্রিয়েশনে চলে যাব। এখানে আমি সর্বোচ্চ 15 মিনিট সময় নিব। তার আগে আপনাদের সাথে একটু 2 মিনিট কথা বলতে চাই। আমি আপনাদের যে 3টা পার্টে ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা তৈরি করার কোশ্চেন গুলো দেখালাম এবং আমি নিজে কিভাবে তৈরি করছি সেটা দেখালাম। আপনাদের কোনো ইনসাইট আমার সাথে শেয়ার করতে চান? এখান থেকে 2 জনের কথা শুনবো আমি শুনে। আমার এই 15 থেকে 52, দ্যাট মিনস 15 আর 20, 25, 35 মিনিট কথা বললাম। এই 35 মিনিট কথা থেকে কেউ আপনাদের কোনো ইনসাইট ছোট করে শেয়ার করতে চাচ্ছেন? আচ্ছা, যদি না চান আলহামদুলিল্লাহ। এবার আমি আমার যে বিষয়টা ছিল সেই ব্যাপারে কথা বলি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, অফারের নাম কি? ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা। আপনাদের সমস্যাটা কি? যখন আপনারা কোনো প্রোডাক্ট ডিজাইন করবেন, কোনো সার্ভিস ডিজাইন করবেন, এটা একটা ফরম্যাট ছোট্ট করে আমি আপনাদেরকে দিচ্ছি। সমস্যাটা ছোট করে লিখবেন। অনলাইন প্রফেশনালদের অনেকে 10 বছর ক্যারিয়ারের পরেও তাদের আইডিয়াল ক্লায়েন্টকে সেটাই বুঝতে পারে না, তাই 2 দিন পর পর ক্লায়েন্ট থাকেন এবং হতাশ হয়ে যায়। এটা হচ্ছে প্রবলেম, খেয়াল করেন। সমাধান কি? আমি 3 দিনের একটা কোর্স বা ওয়ার্কশপের আয়োজন করতে চাচ্ছি, যেখানে একটা ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা কিভাবে তৈরি করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তাই 3 দিন বলছি, 3 দিন আমি কি কি দেখাবো? এই যে ডে 1-এ থাকবে ইউর ক্যারিয়ার জার্নি, যেটা আমি অলরেডি আপনাদেরকে আমার ফেসবুক পোস্টে দিয়ে দিছি, যেখানে আমি তার ক্যারিয়ারের আদ্যমান্ত নিয়ে কথা বলবো, কবে শুরু করেছে, কিভাবে শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি। সকল প্রশ্ন ওখানে দেওয়া আছে। আরো কিছু প্রশ্ন হয়তো আমি যখন এটা লঞ্চ করব তখন আরো ইনসাইট ইনক্লুড করবো ইনশাল্লাহ। আপাতত এতটুকু এটা ড্রাফট হিসেবে আছে। ইউর লার্নিং জার্নি, অনলাইন ক্যারিয়ার শুরু হয় যে কোনো একটা স্কিল শেখার মাধ্যমে, আর সবাই স্কিলটা শিখে কোর্স করে। এখানে আমি একজন অনলাইন প্রফেশনাল জার্নির লার্নিং জার্নিটুকু নিয়ে আলোচনা করব। ডে 3 ক্রিয়েট ইউর ক্লায়েন্ট পার্সোনা, এখানে আমি তার ক্যারিয়ার জার্নি এবং লার্নিং জার্নির উপরে বেস করে ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা তৈরি করে দেখাবো। ঠিক আছে, এখন চলেন চ্যাট জিপিটি কে যাই। এখন চ্যাট জিপিটির সাথে কথা আলোচনা শুরু করব। এতটুকু ছিল এটা। এর আগে এই যে আমি চ্যাট জিপিটি কে ফিট করছি, আমি যে উপরে যতটুকু লিখে রাখছিলাম আমার ডকে ততটুকু আমি চ্যাট জিপিটি কে দিচ্ছি। দেওয়ার পরে ও আমার জন্য একটা কপি লিখছে, ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা। তারপরে কি এখানে লিখে দিচ্ছে আপনি কি একের পর রিসিপশন সার্টিফিকেট পেয়েছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি টুকিটাকি কথা লিখছে। লেখার পরে
আমি গুরুত্বপূর্ণ পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখানে প্রচুর কথা আলোচনা করছি আমি ওর সাথে। এই সকল কিছু দেখানো টাইম আমার হবে না। আমি আজকের সেশনটা সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিট নিবে, বেশি নিতে চাচ্ছি না। আচ্ছা, আমি যেটা বলছি ও আমাকে সেটাই বলছে। আমি যেটা বলে দিছি যে দেখেন আপনার ক্যারিয়ার শুরু কোথা থেকে কোন মোড়ে আপনি ঘুরে গেছেন, কোন অভিজ্ঞতা আপনাকে পরিণত করেছে। এই দিনটি আপনাকে আপনার জার্নি ম্যাপ তৈরি করতে সাহায্য করবে। তারপর স্কিল সার্টিফিকেট, স্কিল মানে সার্টিফিকেট না, স্কিল মানে হচ্ছে কার জন্য কাজ করছেন সেটা জানার পর। ওকে, ও আমাকে দিছে, এটা আমার অতটা পছন্দ হয় নাই। তারপর আমি ওকে বলছি আমি কিছু নাম চাইছি ওর কাছে, যে ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনা। এই নামটা চাইতে তুমি কি আমাকে অন্য কোনো নাম দিতে পারো, সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। আমি একটু ওর সাথে আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ। দেন ও আমাকে কিছু কিছু নাম দিছে। এগুলো আপনাদের আসলে দেখার অতটা প্রয়োজন নাই, কারণ আমি ওকে কি চ্যাট করছি ওইটা দেখাইতে চাইতেছি। ও আমাকে কি উত্তর দিছে আপনারা করলেও আপনাদেরকে অনেক এরকম উত্তর দিবে, সো ওটা আর অতটা গুরুত্বপূর্ণ না। ক্লায়েন্ট ক্লারিটি এই নামটা কেমন, মানে এখান থেকে আমার 10টা নাম দিছে, যে ওখান থেকে আমি চুজ করছি ক্লায়েন্ট ক্লারিটি। এটা কেন দেখেন, একটা আরেকটা হিউম্যান সাইকোলজি বোঝেন। চ্যাট জিপিটি একটা রোবট, ও কিন্তু হিউম্যান সাইকোলজি বা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বা ইমোশন বুঝে না। ও বুঝে আপনি ওকে যা দিবেন ও শুধু হ্যাঁ হ্যাঁ করতে পারে। ওরে আপনি যাই বলেন না কেন, এটা ভালো না ওইটা ভালো, আমার মনে হইতেছে ওইটা ভালো, ও বলবে হ্যাঁ। আমি যত চ্যাট জিপিটির সাথে কথা বলছি আমার কাছে এটাই ধরা দিছে যে ওর কোনো ওপিনিয়ন নাই। আমি যদি বলি যে না এটা না এটা ভালো, ও বলবো হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই ভালো। আমি বলি না ওইটা ভালো, ও বলো হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই ভালো। ঠিক আছে, সো আমার মাথা ও কাজ করবে না, আমার মাথা দিয়ে আমি কাজ করব, ও আমাকে হেল্প করবে শুধু। আচ্ছা, এবার দেখেন ক্লায়েন্ট ক্লারিটির নামটা দারুণ, সহজ, পেশাদার, ইত্যাদি ইত্যাদি বলছে। এবার আমি ওর একটা ট্যাগলাইন দিতে বলছি, ক্লায়েন্ট ক্লারিটির সাথে ট্যাগলাইন। ও ট্যাগলাইন দিছে ডিফাইন ইউর আইডিয়াল ক্লায়েন্ট, ডিজাইন ইউর বিজনেস অ্যারাউন্ড দেম। আমার কাছে এটা একটু বড় লাগতেছে, তা আমি ওরা বললাম একটু ছোট কিছু দাও না। ও আমার দিছে। এরপরে আমি এখান থেকে নিচে হচ্ছে স্টপ চেজিং স্টার্ট চুজিং, এটা নিলাম। দেন সবগুলো ক্লায়েন্ট ক্লারিটি ব্র্যান্ডের সাথে যায়, আরো দরকার হলে আরো টোন অনুযায়ী কাস্টমাইজ করে দিতেও পারে, বলেন শুধু। আচ্ছা, দেন আমি বললাম আমি যদি আমার কোর্সের একজন কাস্টমার হন আপনি কোনটা পছন্দ করবেন, ওরাই আমি আমার কাস্টমার বানাইছি। দারুণ প্রশ্ন। আমি যদি একজন অনলাইন প্রফেশনাল হতাম, স্কিল শিখেছি কিন্তু কিছু কাজ করেছি কিন্তু বুঝতে পারছি না আসলে আমার ক্লায়েন্টকে, তাহলে আমি এমন একটা গাইড ট্যাগলাইন খুঁজতাম যেটা আমার এই বিভ্রান্তিটাকে সরাসরি হিট করে এবং আমাকে একটু কনফিডেন্ট ফিল করায়। এই দৃষ্টিকোণ থেকে আমার টপিক স্টপ চেজিং স্টার্ট চুজিং। মানে চেজিং আর চুজিংটা আগে একটু বুঝি। চেজিং মানে হচ্ছে আমি যে ক্লায়েন্টের কাছে বারবার নক করব যে হায়ার করবে কিনা। আর চুজিং মানে হচ্ছে ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমি চুজ করব কার সাথে কাজ করবো আর কার সাথে কাজ করব না। মানে ক্লায়েন্টের ফ্লো বেশি থাকবে, সো দ্যাট আমি সব, কারণ আমার টাইম তো লিমিটেড। এজেন্সি বিল্ড করবেন তাও লিমিটেড ভাই, পৃথিবীর সবাই আপনি সার্ভিস দিতে পারবেন না। এইটা মাথার মধ্যে বুঝে নেন আগে। আমাদের সবার একটা ধারণা যে পৃথিবীর সবাই আমি সার্ভিস দেবো, না ভাই, পৃথিবীর সবাইকে আপনি সার্ভিস দিতে পারবেন না। ফর এক্সাম্পল আমার ইবুকটা তো আমি বলছিলাম যে ধরেন আমি এখন আপনাকে $1 বিলিয়ন অর্ডার করলাম, আপনার যেই স্কিলই আছে সেই স্কিলের জন্যই $1 বিলিয়ন একটা অর্ডার সাবমিট করলাম যে ভাই এইটা, এই যে আমার বাজেট $1 বিলিয়ন, আমি আপনার $1 বিলিয়ন দিয়ে দিব, আমার 1 মাসে $1 বিলিয়ন এই কাজ আপনি আমার করে দেন। আপনি এটা পারবেন না ভাই, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে আপনার টার্গেট আর্নিং ফিক্সড করবেন, যে আমার টার্গেট আর্নিং হচ্ছে এইটুকু। এইটাকে আমি যদি আরো সহজে উদাহরণ দিয়ে বলি, যেমন আপনি ধরেন আপনার টার্গেট আর্নিং অ্যামাউন্ট হচ্ছে $1000 ফর এক্সাম্পল। এখন $1000 আপনার এক একটা সার্ভিস হচ্ছে $300 করে।
এবং এই সার্ভিসটা আপনার প্রোভাইড করতে সময় লাগে ধরেন অল অ্যান্ড অ্যারাউন্ড 7 দিন। 7 দিনের একটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার $300 চলে আসে। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট দরকার 4টা যদি হয় তাহলে আপনি মাসে $1200 আর্নিং করতে পারেন। এখন 4টা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি যদি 8 জনের কাছ থেকে নক পান তখনই তো আপনি চুজ করবেন যে না ভাই আমি তো 4 জনের সাথে এখন বলতে পারেন আপু 8 জনটা পেতে 8 জনেরই ফাটাই দিব, না ভাই পারবেন না তো, বিকজ অফ আপনি তো এক একজনের কাজ করতে 7 দিন সময় লাগবে। এখন 7 দিন যদি লাগে আর 8 জনের কাজ যদি করতে চান 7 কত 7 56 দিন লাগবে আপনার। আপনার মাসে আছে 30 দিন, বাকি 26 দিন আপনি কোত্থেকে আনবেন? আপু কেন হায়ার করব? ঠিক আছে ভাই হায়ার করবেন, কিন্তু তার জন্য তো একটা সেট করা লাগবে। আপনাকে তো আগে বুঝতে হবে যে এইরকম ক্লায়েন্টের ফ্লো কি আপনার সব সময় থাকবে কিনা। আজকে আপনার 8 জন ক্লায়েন্টের ফ্লো পায় কালকে গিয়ে একটা টিম পোস্ট করলেন আমার টিম মেম্বার লাগবে, তারপরের দিন তো আবার ক্লায়েন্টের ফ্লো কমে গেল, এবার টিম মেম্বারের স্যালারি দিবেন কোত্থেকে? আপনি আপনার পকেটে টাকা দিবেন টিম মেম্বারকে? তখনই তো এই যে বাংলাদেশে যারা কাজ করে, ইভেন আমি 15,000 টাকা আমাকে দেয় নাই এই কারণে, অথচ আমার কাছ থেকে সে উইদাউট এনি ওয়ার্ক আমারটা নিয়ে এসে আসতে সে তার ক্লায়েন্টকে বুঝাই দিছে, কাজ সম্পূর্ণ আমি করছি। প্রতিটা জায়গা থেকে 100 টাকা করে, প্রতি 1000 শব্দে 100 টাকা করে সে প্রফিট করছে। আমি ওপেনলি বললাম আপনাদেরকে, এটা খুবই বিজনেস সিক্রেট, বুঝতে হবে আপনাকে। প্রতি 1000 ওয়ার্ডে আমার কাছ থেকে সে আর কিছুই করে নাই, আমি যা দিছি সেটাই, অ্যাজ সে মিডলম্যান হিসেবে কাজ করছে। প্রতি 1000 ওয়ার্ডে সে 100 টাকা করে প্রফিট রাখছে। আমি 1 বছর তার সাথে কাজ করছি, 1 বছর কাজ করছি এবং এটা হিউজ অ্যামাউন্ট একটা কাজ করছি। প্রতি 1000 ওয়ার্ডে যদি 100 টাকা করে সে প্রফিট করে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সে প্রফিট করছে। অথচ যখন তার ক্লায়েন্ট কোনো কারণে তাকে টাকা দেয় নাই, সে আমার 15,000 টাকা দেয় নাই। কেন ক্লায়েন্ট টাকা দেয় নাই? ভাই এটা মুসলিমের পরিচয় না। ক্লায়েন্ট টাকা দেয় না এই কারণে আপনি আমার টাকা দিবেন না। তো ক্লায়েন্টের যখন প্রফিট করছিলেন আমার প্রতি 1000 শব্দ থেকে 100 টাকা করে, উইদাউট এনিথিং, জাস্ট মিডল ভায়াম্যান হিসেবে ছিলেন বলে আমি যে ডকটা দিছি, আমি যে কাজটা দিছি, আপনি শুধু তাকে রেফার করে দিচ্ছেন। এই কারণে যে আপনি 50,000 টাকা প্রফিট করছেন, আমি আনুমানিক বললাম 50 হোক আর 5 টাকা হোক, আপনি আমার 15,000 টাকা দেন নাই, দ্যাট মিনস ইউ চিট মি, প্রতারণা করছেন। এটা তো আমি আখিরাতে যদি ধরে রাখি, দুনিয়ার 15,000 টাকা যেন আখিরাতে আপনি আমার সোয়াব দিবেন, বিলিভ ইট অর নট, বাট আমি আসলে মাফ করে দিচ্ছি। আপনাদের সামনে বলছি, আমি এইটা বুঝাইলাম, এটা বিজনেস না ভাই। আপনি ক্লায়েন্টের ফ্লো বুঝবেন নিজে, তারপরে টিম বিল্ডিং এর চিন্তা করবেন, এজেন্সি বিল্ডিং এর চিন্তা করবেন। এর আগে চিন্তাটা করবেন না প্লিজ। মানে প্রথম মাসে ক্লায়েন্টের ফ্লো পায়ে এজেন্সি বিল্ডিং এর চিন্তা করবেন না। মিনিমাম 5 মাস দেখবেন এই সেম ক্লায়েন্টের ফ্লো আছে কিনা। যদি দেখেন যে মিনিমাম 5 মাস সেম ক্লায়েন্টের ফ্লো আছে কিন্তু আপনি কাজ করতে পারছেন না, তখন আপনি কোয়ালিটিফুল স্কিলড টিম পারসন তৈরি করবেন। এখানেও বিজনেসের অনেক কাজ আছে ভাই। আপনি নিজে কাজ করতে পারেন তার মানে এই না আপনি টিম মেম্বারের কাছে কাজ আপনি করতে পারবেন। এখানে বিজনেসের অনেক কাহিনী আছে, ওইটাতে আর আমি যাচ্ছি না। আমি জাস্ট এতটুকু বললাম, বাংলাদেশে কাজ করছেন টাকা এরকম পান নাই, কে কে একটু এই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই যে আপু আমি এরকম টাকা পাই নাই, চিট করছে আমার সাথে, আমি একটু জানতে চাই, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে দেখাতে চাই আপনাদেরকে, একটু বলেন। আমার হয়েছে আপু 2 বার। আচ্ছা একটু চ্যাটে লিখেন, আপনি মুখেও বলছেন চ্যাটেও লিখেন, আমি একটু জানতে চাই। চ্যাটে লিখেন তো বাংলাদেশে কাজ করে এরকম টাকা পান নাই বা চিটিং এর শিকার হয়েছেন ক্লায়েন্টের কাছ থেকে। আমি একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সবার কাছ থেকে শুনতে চাই। আমি আর 5 মিনিট কি 10 মিনিট কথা বলবো, এরপরে শেষ করে দিব। এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমার আর হাফসাপুর আর কারো নাই, কিন্তু আমার অভিজ্ঞতা বলে সবার আছে। ফেসবুক প্রোফাইলের পোস্ট গুলো যখন পড়ি তখন তো দেখি সবারই এরকম এক্সপিরিয়েন্স আছে। আমিনুল ইসলাম ভাইয়া আমার ছিল আপু, আচ্ছা আর কারো নাই? আমার এক্সপিরিয়েন্স আমার অবজারভেশন বলে 40K অ্যারাউন্ড। আল্লাহ, আমার তো 15, আপনার 40। আচ্ছা ইনশাল্লাহ আখিরাতে দেখা হবে, ওই দিন দেখা হবে সবার সাথে, কারোর সাথে পৃথিবীর একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে শেষ মানুষটা থাকবে না তার সাথেও দেখা হবে। এন্ড দ্য জাজমেন্ট ডে ইজ দ্য ব্লেমিং ডে। কে কারে ব্লেম করে জান্নাতে যাইতে পারে এই ঝগড়া করবো সেই দিন আমরা সবাই সবার সাথে। তার উপরে তার দোষ, এই পৃথিবীতে আমরা দোষ দিই একে অন্যের, কিন্তু আখেরাতেও কিন্তু আমরা দোষ দিব
তার দোষ তারে, তার দোষ তারে, তার দোষ তারে। আমি ভাই কিছু জানি না, আমি জান্নাতে যাইতে চাই। দোষ আমরা দিব শয়তানের দোষ, শয়তান বলবে তুমি আমার কথা শুনছি না কেন, কেন আমি কি তোমার করতে বলছিলাম কি না, আল্লাহকে তোমার মানা করে নাই কেন? 1 লাখ! আল্লাহ, তাহলে তা আমার মনে হয় ভাগ্য ভালো, আমার মাত্র 15,000। আপা জিজ্ঞেস করতেছিলেন না যে কোর্সে স্ক্যাম হই নাই, হ্যাঁ। কোর্সেরটা এখানে কাভার হয়ে গেছে। ওই যে কোর্সের সময় যেভাবে জাজ করছিলাম ওই জাজ তো আর ক্লায়েন্টকে করি নাই। এই যে ক্লায়েন্ট পার্সোনাল তখন কি বুঝি নাই, আচ্ছা ক্লায়েন্টকে ঠিক আছে, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন এই যে আমি কথা বলছি, এখন আপনাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফোটা দিচ্ছি। যখনই আপনি কোনো প্রোডাক্ট, সার্ভিস, অফার ডিজাইন করবেন, আই রিপিট, যখনই আপনি কোনো প্রোডাক্ট, সার্ভিস, অফার ডিজাইন করবেন, তখন মিনিমাম 5 থেকে 10টা সেই রিলেটেড প্রোডাক্ট, সার্ভিস, অফার অবজার্ভ করবেন। আমি এই যে ডে ওয়াইজ সাজাইতে হবে, কোত্থেকে পাইছি জানেন? নাও কাম টু দ্য পয়েন্ট। সাবিত ইন্টারন্যাশনালের এখান থেকে। ওকে, এই যে প্রথম দিন ব্রেক থ্রু, এটা টনি রবিন্স এর কাছ থেকে। আমি টনি রবিন্স এর একটা কোর্স করছি, ওইখানে আমি বা টনি রবিন্স এর 2004 বা 1996 থেকে 2004 বা এই টাইমের দিকে টনি রবিন্স সবচাইতে আলোচিত হয় তার একটা সিরিজের মাধ্যমে, সেটা হচ্ছে ব্রেক থ্রু। তো ওইখান থেকে এই জন্য আমার আসলে মনে পড়লো ওইখান থেকে, যেহেতু সাবিত রায়হান ভাইও একজন মেন্টর বা মাইন্ড ট্রেনার, টনি রবিন্স একজন মেন্টর বা মাইন্ড ট্রেনার, বিজনেস ট্রেনার, লাইফ ট্রেনার, সো প্রিন্সিপাল সব জায়গায় এক। আমাদের ক্ষেত্রে প্রিন্সিপালটা হচ্ছে আমরা ওই জিনিসগুলোর সাথে আমাদের ধর্মীয় অনুভূতি যায় কিনা সেই ব্যাপারটা দেখবো, আর ওদের ব্যাপারটা আলাদা। ওদের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে ইউ আর দ্য সুপার পাওয়ার, ইউ ক্যান ডু এনিথিং, ইউ আর দ্য ওয়ান পার্সন, ইফ জাস্ট ইউ ক্যান ডু এভরিথিং, এগুলো হচ্ছে ওদের স্লোগান। বাট আমাদের স্লোগান কি? আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, আমি শুধু চেষ্টাটুকু করি, আমার রিজিকে যা আছে আমার চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততটুকুই দিবেন এবং তাতে বারাকা দিবেন। রিজিক আমার সৃষ্টির 50 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন। কলম শুকায় গেছে, কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকায় গেছে। তাহলে আমার হাতে কি আছে? আমার হাতে আছে আমি সেই রিজিকটা, সেটা শুধুই যে অর্থনৈতিক রিজিক মানে টাকা, ব্যাপারটা এরকম না। অর্থনৈতিক টাকা একটা রিজিক, সুস্বাস্থ্য একটা রিজিক, পারিবারিক শান্তি একটা রিজিক, চক্ষু শীতলকারী স্বামী স্ত্রী একটা রিজিক, চক্ষু শীতলকারী সন্তান একটা রিজিক, প্রশান্ত আত্মা একটা রিজিক, আল্লাহর ইবাদত করতে পারা একটা রিজিক, আল্লাহর সান্নিধ্য পাওয়া একটা রিজিক, এবং সর্বোপরি ইমানের সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে পারা একটা রিজিক। এই রিজিক গুলো আমরা আমাদের চেষ্টা, আমাদের নিয়ত, আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেতে পারি। ওকে, কিন্তু এই বিষয়টা ওদের ক্ষেত্রে নাই। সো এই যে দ্বিতীয় দিন মোমেন্টাম, উনি ওনার মতো করে লিখছে, তৃতীয় দিন ট্রান্সফরমেশন। ওকে, আর ওখান থেকে আমার মূলত আইডিয়া আসছে এটাকে কিভাবে ডিজাইন করে। প্রথমে শুধু এতটুকু ছিল আমার ব্রেনে, অফারের নাম আর এতটুকু, কিন্তু কেমনে করবো তা আমি, এই যে 3 দিনের কথাটা আমি জানতাম না। আমি জানতাম একটা কিছু করব। হোয়াটসঅ্যাপে আজকে আছেন, আমি আমার লিঙ্কডিন এক্সেলেটর ক্লাসে বলছিলাম যারা এরকম একটা কিছু লাগবে আপনাদের, আপুরা বলছে হ্যাঁ আপু লাগবো লাগবো। দেন আমি চিন্তা করলাম এই ডে ওয়াইজ কেমনে সাজাবো, এটা আমি আসলেই জানতাম না। দেন সাবিত ইন্টারন্যাশনাল এটা দেখলাম, দেন আমি ভাবলাম ওকে, আই ক্যান ডিজাইন ইট রাইট দিস ওয়ে। দেন ডিজাইন করলাম, তারপরে হচ্ছে যে চ্যাট জিপিটির সাথে আলোচনা করলাম, আলোচনা করার পরে এখন গিয়ে আমার এই যে দেখেন দুনিয়ার কথা বলছি, কথা বলতে 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 মাথা খারাপ করে ফেলছি। 10টা 10 বাজে, আর আমি আসলে তেমন কথা বলবো না, শেষ আমার কথাবার্তা। এখন এটার নাম কি ঠিক করছিলাম,
আসেন সেই ব্যাপারে আলোচনা করি। ক্লিয়ার ক্লায়েন্ট পার্সোনার পরিবর্তে কোর্সের নাম দিতে চাচ্ছি আমি ক্লায়েন্ট ক্লারিটি, আর ট্যাগলাইন দিতে চাচ্ছি হচ্ছে স্টপ চুজিং আর স্টার্ট চেজিং। আরেকটা আমার পছন্দ হয়েছে, এখন আপনারা বলেন তো আপনাদের সাইকোলজি অনুযায়ী ব্যাপারটা কি বেশি বড় হয়ে যায় নাকি? কই জানি একটা আমার পছন্দ হইল, এই যে এটা একটু বেশি বড় হয়ে যাইতেছে। এটা দুইটা পছন্দ হয়েছে, এখন এই তিনটা থেকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আমি এখন কোনটা নিব। ক্লায়েন্ট কারেটিটা ঠিক আছে নাম, ট্যাগলাইন গুলো আমি এখন সাজাইতেছি। আর এটা কি কপি হয় নাই? আপু স্টপ চেজিং স্টার্ট চুজিংটাই ঠিক আছে, তবে ওইটা আপনি অন্য কোথাও ইউজ করতে পারেন আর কি, ভিতরে কোথাও। আচ্ছা ঠিক আছে, আরেকটা লাইন আমার পছন্দ হয়েছে, ওই তিনটা লাইন আমি রাখি। টার্ন কনফিউশন ইনটু ক্লারিটি, অ্যাটাক দ্য রাইট ক্লায়েন্টস। এই তিনটা আমার পছন্দ হয়েছে, আমি রাখলাম, বাকিটা শেষ। এবার আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা আমাকে বলতে পারেন। আচ্ছা, কে আমাকে জুনায়েদ ভাইয়া কি আছেন? জুনায়েদ ভাই আমার কেস স্টাডি ছোট্ট করে জানতে চাইছিলেন। না, জুনায়েদ ভাইয়া নাই। আচ্ছা সমস্যা নাই, কেস স্টাডিটা আমি লং করে আমার কোর্স কনফিউশন ওখানে বলে দিচ্ছি। আপনাদের কি এখন কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? যদি থাকে আমি এখন উত্তর দিতে চাই। আচ্ছা আপু, আমার কোশ্চেন একটা আছে, সেটা আজকের ক্লাস নয়, মানে একটা প্রথম ক্লাস যেদিন ছিল বা সেকেন্ড ক্লাসই বলি। আপনি আমাদের বলছিলেন যে ইনস্টাগ্রামে হলো একটা, মানে ইনস্টাগ্রাম আপনি আমাদের শিখাবেন যে ইনস্টাগ্রামে গ্রো করতে। তো এই পোস্টও সেম বলছিলেন যে পোস্টটা লিঙ্ক নিয়ে যেটা দিবেন সেটা ইনস্টাগ্রামে দিবেন। এখন ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম এবং লিঙ্কডইন অ্যালগোরিদম কিন্তু আলাদা, তো দুইটা পোস্টই কি ওইখানে মানে করবে, এঙ্গেজ করবে? কারণ হলো ইনস্টাগ্রামে কিন্তু ক্যাপশনটা পড়ে না, কিন্তু ভিডিওটা দেখে, মানে ভিডিওর ক্ষেত্রে সেই জিনিসটা কি কিভাবে কোনোভাবেই মানে কি হবে, কিভাবে গ্রোটা কিভাবে? এটা আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, দেখেন আগে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি বুঝছেন সেটা আগে বলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইনস্টাগ্রামও বুঝি না, লিঙ্কডইনও বুঝি না, টুইটারও বুঝি না, ইউটিউবও বুঝি না, আমি কিছু বুঝি না, আমি বুঝি পার্সোনাল ব্র্যান্ডিং। এই বিষয়টা বুঝছি কিনা সেটা বলেন আগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। যদি আপনি এই বিষয়টা বুঝেন তাইলে আপনি সবই বুঝছেন, আর যদি এই বিষয় না বুঝেন তাহলে আপনি কিছু বুঝেন নাই। কেন বুঝেন নাই আমি বলি। যখন আপনি লিঙ্কডইনের জন্য কোনো কন্টেন্ট লিখবেন সেটাকে ইনস্টাগ্রামের অনুযায়ী তৈরি করতে আপনি কি পারবেন না? অবশ্যই পারবো। তাহলেই তো হইল। আপনার কনসেপ্ট একটা, ওইটাকে আপনি ফরম্যাট অনুযায়ী ডিভাইড করবেন। আপনি যে লিঙ্কডইনের জন্য লিঙ্কডইনের ফরম্যাটে করবেন, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রামের ফরম্যাটে করবেন, ইউটিউবের জন্য আবার ওটার ভিডিও তৈরি করে দিবেন, টুইটারের জন্য বা থ্রেডের জন্য ওইটাকে আবার থ্রেড আকারে এটাকে টার্ন করবেন। কন্টেন্ট একটা রিপারপাস করবেন বারবার। বুঝতে পেরেছি। আর যখন এটা করতে পারবেন তখনই আপনার প্রতিটা জায়গায় কাজ করবে, কিন্তু প্রথমেই অনেকগুলো প্ল্যাটফর্মকে ফোকাস করা উচিত নয়। আপনি একটাতেই তো থাকতে পারেন না, একটাতেই তো কনসিস্টেন্সি অনুযায়ী আমি কাউকে বাংলাদেশের পার্সোনাল ব্র্যান্ডিংটা কাজ করে না, তার অন্যতম একটা কারণ আমি অবজার্ভ করলাম আমার 3 মাসে কনসিস্টেন্সি নাই। যখন কাজ করে ধুমাইয়া কাজ করে 5-10 ঘন্টা, যখন কাজ করে না 1 ঘন্টা 30 মিনিটও কাজ করে না। ভাই, পার্সোনাল ব্র্যান্ডিং ইজ দ্য নেম অফ কনসিস্টেন্সি। ইভেন এই হাদিসটা কি শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাই সবচেয়ে বেশি পছন্দ করে, যে আমলটা অল্প কিন্তু নিয়মিত করা হয়। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের মানে মেজর। সো আপনি যদি কনসিস্টেন্সি অল্প করেন কিন্তু কনসিস্টেন্ট থেকে করেন, আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন আপনার ব্র্যান্ড কোনোদিনও বিল্ড হবে না। আজকে আপনি আমাকে কথা বলছেন, আজকে আপনি আমাকে চেনেন, কিন্তু আমার জার্নি তো শুরু হচ্ছে 2023 সালের আগস্ট মাসে। আপনারা আমাকে চিনতেন না, তো 2023 সালের আগস্ট থেকে আপনারা আমাকে চেনা শুরু করছেন কত দিকে?
আমি যতটুকু মনে করতে পারি আপনারা আমাকে চেনা শুরু করেছেন 2024-এর সেপ্টেম্বর মাসে, আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল। তাহলে 2024-এর সেপ্টেম্বর, 2023-এর আগস্ট থেকে আমার পার্সোনাল ব্র্যান্ডিং জার্নি শুরু। 1 বছর মোটামুটি লেগে গেছে, এরপরে আপনি আমাকে চেনেন। এই যে আপনি আমাকে যতদিন চেনেন নাই ততদিন কি আমি কাজ করি নাই? কাজ করছি। কেন করছি? এটাই পার্সোনাল ব্র্যান্ডিং। ওই যে কাজ করছি, আজকে মানুষজন আমাকে রিকমেন্ড করে, চলেন দেখাই, মানুষ যে আমাকে রিকমেন্ড করে এটা দেখায় আমি আসলে শেষ করে ফেলছি। এই জিনিসটা যদি ফেসবুকে হয় তাহলে কি এটা লিঙ্কডইনে হওয়ার পসিবিলিটিস নাই ভাই? আপনারা আমি দেখাইতেছি। বুঝতে পারছি। আমি একেবারে ডিটেইলে দেখাইতেছি আপনাকে। ওকে, এই যে দেখতেছেন, এই যে দেখেন, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। আচ্ছা একটু স্ক্রিনশটে পরে দিচ্ছি, কারণ এখানে কিছু বিষয় আছে, অনেকের নাম আছে যে নামগুলো দেখালে প্রবলেম হবে, ওই নামগুলো আমি দেখাইতে পারবো না। তো আমি আসলে ঝগড়াঝাটির মধ্যে নাই। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি বস। আচ্ছা দেখেন, যেহেতু অনেকে আপনার কথা আমাকে সাজেস্ট করলো, এইটুকু খেয়াল করেন, শুধু বাকি কথা উপরে কি আছে ওগুলো দেখার দরকার নেই। যেহেতু অনেকে আপনার কথা আমাকে সাজেস্ট করলো, তাই আপনার কাছে আসছি যে ওয়েব ডিজাইন সার্ভিস নিয়ে কি আপনি কোনো ক্লায়েন্ট আউটরিচ মেথড শেখাবেন, আর আপনার কোনো কোর্স করতে চাইলে কিভাবে জয়েন হবো। দেখছেন, মানুষজন আমার কাছে আইসা রিকমেন্ড করতেছে, মানুষজন আমাকে, কখন আমাকে মানুষজন রিকমেন্ড করতেছে? আফটার 1 year অফ মাই অ্যাক্টিভিটি। কেন আমাকে রিকমেন্ড করতেছে? কারণ এই 1 বছর তারা কিন্তু অবজার্ভে ছিলাম আমি। আপনি কিনেন নাই, দেখেন চিনেন নাই, কিন্তু অবজারভেশনে ছিলাম আমি। সো দ্যাট আপনি তখন আমাকে দেখছেন, জানছেন, তখন কেউ যখন বলে যে এই ব্যাপারে কার হেল্প পেতে পারি, তখন আপনি রিকমেন্ডেশন পান। এটা যদি ফেসবুকে আমি দেখাইতে পারি আপনাকে, তাহলে লিঙ্কডইনে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা কি পসিবল না? আই হোপ ইউ গেট মাই অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, অলরেডি 10টা 17 বাজে, আমরা তাহলে 10টা 10 পর্যন্ত কথা বলার কথা ছিল, আমি তাহলে শেষ করে দিই। জাজাকুমুল্লাহ খাইরান, এত কষ্ট করে এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আপনারা যারা নিজে করতে পারেন করেন, সমস্যা নেই, আর যদি না পারেন আমি আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রব, যতটুকু কথা বলছি, যা কিছু ভালো সবই আপনার পক্ষ থেকে, যদি কিছু খারাপ বলে থাকি সবই আমার নফসের ধোঁকা এবং শয়তানের পক্ষ থেকে। আমাদের সকলকে যেন মাফ করে দিন এবং আমাদের সকলকে হালাল রিজিক দিন এবং রিজিকে বারাকা দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।